কৃতজ্ঞতা যেন প্রাণে, কৃতজ্ঞতা যেন প্রাণে থাকি সর্বদাই, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল ছাই, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি এই কারণ, তুমি এই জীবন, তুমি শরণার্থ, তুমি এই কারণ, তুমি এই জীবন, তুমি শরণার্থ। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে আমার, আমি হে তোমার, তুমি মুক্তিদাতা হে, তুমি হে আমার, তোমার তুমি মুক্তিদাতা হে। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। যিশু মোদের পালক প্রভু, আমরা তারি পালি, তারি পিছে গেলে পাই না তোকে। যিশু মোদের পালক প্রভু, আমরা তারি পালি, তারি পিছে গেলে পাই না তোকে। ছিন্ন ভিন্ন বিশ্বপার, আছে কি এমন দয়া, ছিন্ন ভিন্ন বিশ্বপার, আছে কি এমন দয়া। যিনি নিজ রক্ত দিয়ে কিনে নিলেন স্বরূপে, যিশু আলোক্য, আমরা তারি পিছে গেলে না তোকে।
ভুলিতে পারে আপুরা মনে শিশুরে মাতা কি ভুলিতে পারে আপুরা মনে শিশুরে তিনি নিজ রক্ত দিয়ে কিনে দিলেন সকলকে যিশু মোদেরি নাথা যোগী তার নিজ পার যিশু মোদেরি নাথা যোগী তার নিজ পার ইসলাম ধরে ধারে ধারে চালান প্রেজ দ্য লর্ড। এই সময় আমরা আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আমরা এই সময় শুনবো এবং আমরা সমস্ত বিষয় আমরা শোনার পরে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা প্রার্থনায় মিলিত হব। আমি সুযোগ দিতে চাই আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি থাকে আমরা এই সময় সেটি আমরা উল্লেখ করব। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই তার দয়া তার অনুগ্রহের জন্য। আজকে সারাদিন স্টিফেনের জ্বর ছিল, খুব জ্বর ছিল, 100-100-র উপরে জ্বর ছিল। দুপুরে সাপোসিটর দেওয়া হয়েছে। এখন সন্ধ্যার পরে প্রভুকে ধন্যবাদ দিই একদম জ্বরটা নাই। জ্বরটা সারাদিন শেষে একটু আগে কিছু খাওয়া দাওয়া করছে। তো প্রার্থনা করবেন যাতে প্রভু এই জ্বরটা আর ফিরে না আসে তার শরীরে। প্রভু যাতে সন্তানকে সুস্থ করে। আমার স্ত্রীর শরীর ব্যথা আছে, গলা ব্যথা, মাথা ব্যথা, ও অসুস্থ, জ্বরও আছে। তো তার জন্য প্রার্থনা করবেন যাতে প্রভু সম্পূর্ণরূপে সুস্থ করে। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি যে আসলে আমরা সুস্থ আছি, এই জন্য প্রভুর মহানামে ধন্যবাদ প্রশংসা করি। প্রার্থনার বিষয় আমরা সেই 25 তারিখের জন্য প্রার্থনা স্মরণ করব। আসলে এটি আমাদের সবসময় প্রার্থনার জন্য বিষয় হয়। প্রত্যেকের ব্যক্তিগত প্রার্থনায় আমরা সবাই স্মরণ করব যেন আসলে সেই দিন প্রভু আমাদের প্রত্যেককে তার অনুগ্রহ দয়ার মধ্য দিয়ে সেই দিন আমাদের অতিবাহিত করতে সাহায্য করেন। যারা বিভিন্ন ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেককে আমরা প্রভুর হাতে রাখতে চাই। প্রভু যেন প্রত্যেকে সুন্দরভাবে তার পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দান করেন, সেই জন্য আমরা প্রার্থনা করতে থাকবো। আমাদের আকাশী বোনের জন্য প্রার্থনা করবো যে আসলে সেই জন্য আমাদের সঙ্গে সার্বক্ষণিক ভাবে থাকতে পারে, সেটি যেন আমরা প্রার্থনায় প্রভুর কাছ থেকে সেই অনুগ্রহ পেতে পারি, সেটি আমরা প্রার্থনায় স্মরণ করব। প্রার্থনার একটি বিষয়, আমার বৌমা আর স্বর্ণা, সে হঠাৎ করে জ্বরে আক্রান্ত, 102 এর উপরে জ্বর ছিল হঠাৎ করে দুপুরবেলা। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, একটু কম আছে এখন। আর মাও একটু ঠান্ডা কাশি
সমস্যা আছে। আমরা সেই মা এবং মেয়ের জন্য প্রার্থনা করব যেন প্রভু তার সেই সুস্থতার হস্ত দিয়ে স্পর্শ করে তাদের সুস্থতা প্রদান করেন। আর আমরা ধন্যবাদ দিতে চাই যে আমি গেতসেমানি চার্চের কিছুক্ষণ আগে শুনেছি যে তারা দুজনে ইমপ্রুভ করছে, সে বিষয়ে চার্চ থেকে বলা হয়েছে। আমরা প্রভু ধন্যবাদ দেই যে প্রভু তাদেরকে যেন সুস্থ করেন। আমরা সর্ববিষয়ে প্রভুকে ধন্যবাদ দিই সেজন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে তিনি সারাটা দিন সুরক্ষা প্রদান করেছেন। একটি প্রার্থনা বিষয় রয়েছে, একটি ছোট বোন নাম মিথিলা, সে খুব অসুস্থ, তার জ্বর হয়েছে, সে দুপুর থেকে প্রায় বিকাল পর্যন্ত খুব বমি হয়েছে। এখনো সে একটু অসুস্থ বলে প্রার্থনা করবেন যেন ঈশ্বরকে সকলের মাঝে এসে ধন্যবাদ দিতে পারি। জয় যিশু। ধন্যবাদ দেই যে প্রভু তার সুরক্ষার হস্তে রেখে প্রতিদিন ব্যবহার করছে, হাসপাতালে যায় আসি, প্রভু রক্ষা করছেন। আমি তার জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ। আমার পরিবারও ভালো আছে, সুস্থ আছে, আমার সন্তান, আমার নাতি, প্রত্যেকে আমরা ভালো আছি। ধন্যবাদ দিবেন। আমি প্রার্থনার বিষয় রাখতে চাই আমার কলিগ হান্না সমদ্দারের জন্য। তার মাকে হারিয়েছে। আমি জানি বাবা মা হলো পরিবারের একটি বন্ধন, তার মা ছিল তাদের ভাই বোনের বন্ধন, তারা হারিয়ে তারা শোকার্ত। প্রভু যেন সান্ত্বনা দেন তাদের পরিবারকে, বিশেষ করে প্রার্থনা রাখবেন। ধন্যবাদ। আমি বলতে পারি না থাকে কি ব্যাপার, সব সব নাচতে পারি আগে দেখা গেছে। করি। আর প্রার্থনার বিষয় হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমাদের মানে অ্যাসেম্বলি অফ গড মানে চার্চের জানেন মনে হয় পাস্টার স্টিফেন, মেবি আই ডোন্ট নো, ওই সিনিয়র পাস্টার আসে এম কেন এর মাদার ইন ল গতকাল প্রভুতে নিবৃত্ত হয়েছে। বিশেষ সময় করে সে প্রার্থনা করতো এবং সবার নাম ধরে ধরে প্রার্থনা করতো। হ্যাঁ, তা আমরা এরকম একটা শ্রদ্ধাভাজন একটা মানুষকে হারাইছি, এটা আসলে আমাদের জন্য অনেক মানে কষ্টকর এবং সেই ফ্যামিলির জন্য অনেক কষ্টকর। বিশেষ করে ফ্যামিলিকে মানে প্রার্থনায় স্মরণ করবেন। ধন্যবাদ। আর যদি কোনো বিষয় না থাকে, আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে যাই, আমরা মস্তক অবনত করি, আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, তোমার পদযুগল চুম্বন করি প্রভু। তুমি আমাদেরকে
প্রতিনিয়ত তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে আমাদেরকে পরিচালনা দিয়ে আসছে প্রভু। এই মহামারীর মধ্যেও তুমি আমাদেরকে সুস্থ ভালো রেখেছো প্রভু, এবং আমাদেরকে এক্ষুনি বিভিন্ন স্থান থেকে তুমি আমাদেরকে এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে যুক্ত করেছো, যেন আমরা আমরা কিছু সময় তোমার সান্নিধ্যে থাকি, তোমার আশীর্বাদের হস্তের নিচে থাকি প্রভু। কারণ আমরা সারাক্ষণ আমরা জাগতিক কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা তোমাকে সময় দিতে আমরা ভুলে যাই প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো। রক্তে মাংসে মানুষ প্রভু, আমরা প্রভু তোমাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখি প্রভু। এটি শয়তানের কাজ প্রভু, আমরা যেন সদা সর্বদা শয়তানকে যেন পরাজিত করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ দান করো আমাদেরকে, সেই চেতনা, আমাদের সেই অনুপ্রেরণা দান করো প্রভু, যেন আমরা সর্বদা তোমাকে নিয়ে আমরা যেন সর্বদা চলতে পারি প্রভু। কারণ প্রভু, যদি আমরা তোমাকে নিয়ে চলি প্রভু, আমাদের কোনো বিপদ, দুর্ঘটনা, অমঙ্গল, ক্ষতি সাধন আমাদের কোন রকম আমাদের কাছে প্রভু আসতে পারবে না। আমাদের কোনো মন্দ আত্মা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমরা তোমার সেই সুরক্ষা দয়ার হস্তের নিচে আমরা প্রতিনিয়ত থাকবো প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। আমরা ধন্যবাদ দিই প্রভু, যে আজ অবধি তুমি আমাদের সবাইকে সুস্থ ভালো রেখেছো প্রভু। এই প্রভু মহামারীকালীন প্রভু কত মানুষ এই জগৎ ছেড়ে প্রভু চলে গিয়েছে, কিন্তু আমরা অধম পাপী। তুমি তোমার অনুগ্রহ দয়া করুণার জন্য তুমি আমাদেরকে আজও এই জগতে বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। যেন আমরা এই কৃতজ্ঞতার স্বরূপ যেন আমরা তোমাকে প্রতিনিয়ত আমাদের ধন্যবাদ আমরা তোমার কাছে আমরা যেন জানাতে পারি প্রভু। আমরা যেন সদা সর্বদা তোমার সহিত আমরা গমনাগমন করতে পারি। আমরা যেন তোমার সহিত আমরা যোগাযোগ স্থাপন করি। সেই যোগাযোগের একমাত্র বাহন সেই প্রার্থনা, যেন আমরা প্রতিনিয়ত আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করে। এক্ষুনি আমরা অনেক প্রার্থনা এবং ধন্যবাদের প্রভু, আমাদের সমস্ত ধন্যবাদ তুমি গ্রহণ করো প্রভু। আমরা প্রার্থনার বিষয় শুনেছি প্রভু, সেই আমাদের সেই পাস্টর বাদল, সেই সন্তান স্টিফেন এবং তার স্ত্রী, তারা অসুস্থ রয়েছে প্রভু। তুমি সেই সন্তান স্টিফেনকে তোমার আরোগ্যকারী হস্ত তুমি সেই সন্তানের মস্তকে রাখো প্রভু। যেন যা কিছু সমস্যা, অসুবিধা, দুর্বলতাগুলি রয়েছে, যেন নাসরিত যিশুর নামে সম্পূর্ণ সুস্থতা বলে তাকে দাবি করি প্রভু। আশীর্বাদ দান করো, তোমার ক্রুশীয় রক্ত তার শরীরে তুমি সেচন করো প্রভু, এবং তুমি তার মাকেও আশীর্বাদ দান করো প্রভু। এই দুইজনকে সর্বদা তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে তুমি রাখো প্রভু। যেন প্রভু অন্যান্য বিষয় যেন যেন আর না এগোয় প্রভু। যেন প্রভু আমরা যেটি এখন এই প্রভুর সময় আমরা চিন্তা করি, যেন সেটি না হয় প্রভু। তুমি আশীর্বাদ দান করো, যেন এটি এই প্রভু যে সিজন চেঞ্জের যেটি আমরা চিন্তা করছি যেন সেটি হয়, এবং প্রভু যেন তারা সুস্থতা লাভ করতে পারে। সেই পাস্টর বাদল, তাকেও তোমার হস্তে রাখি। তুমি তাকেও প্রভু তোমার কাজে প্রভু তুমি তাকে নিয়োজিত করেছো প্রভু, যেন উপযুক্ত ভাবে সে যেন তোমার রাজ্য বিস্তার পরিকল্পনায় যেন নিজেকে যেন প্রতিনিয়ত ব্যবহার করতে পারে। তার পরিবার পরিজন প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। তাদের যা কিছু প্রয়োজন প্রতিদিনের তুমি জিহ্বা জিরি তুমি তাদেরকে জুগিয়ে দাও প্রভু। তাদের সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি সেই প্রভু আমাদের সেই বোন, আমাদের শিউলি বোন, সেই ধন্যবাদের বিষয় জানিয়েছে, তারা সবাই সুস্থ ভালো রয়েছে প্রভু, এই জন্য ধন্যবাদ দিয়েছে। তুমি তাদের সমস্ত ধন্যবাদ গ্রহণ করো। এবং পাশাপাশি প্রভু প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু, সেই সন্তান, সেই তার বৌমা, সেই স্বর্ণা, সে অসুস্থ রয়েছে, জ্বর রয়েছে প্রভু। তুমি সেই সন্তানকে আশীর্বাদ দান করো, সেবা কাজে তুমি তাকে নিয়োজিত করেছো প্রভু। যেন সদা সর্বদা যেন সুস্থ শরীর থেকে সুন্দরভাবে যেন তার সেই সেবা কাজ যেন সুন্দরভাবে পরিচালনা দিতে পারে। তার সেই মা বাবা সেখানেও থাকে, তুমি তাদেরকেও আশীর্বাদ দান করো, যেন প্রতিনিয়ত প্রত্যেককে তোমার সুরক্ষা দেওয়ার হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারে। ধন্যবাদ দিই প্রভু আমরা সেই পাস্টর সেই সুসময় দাস এবং তার স্ত্রী মিলিতা দাস, তাদের
তাদের সুস্থতার খবর আমরা জানতে পেয়েছি। তাই প্রভু তোমার ধন্যবাদ করি। প্রভু তুমি আশীর্বাদ দান করো, যেন প্রতিনিয়ত এইভাবে যেন তারা দিনের পর দিন সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসতে পারে। কারণ প্রভু তারা সেই গেতসিমানি চার্চের তারা পিলার, প্রভু তুমি তাদের বাদ দান করো, যেন প্রভু আবার তারা সেই চার্চে এসে যেন আবার যেন তাদের মাধ্যমে তোমার প্রচার হতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, তুমি তাদের সম্পূর্ণ সুস্থতা দান করো, আশীর্বাদ দান করো। প্রভু আমরা প্রার্থনা করি, প্রভু সেই আমাদের বোন অর্পা, সে ধন্যবাদ জানিয়েছে প্রভু এই মহামারীর মধ্যেও তুমি সুন্দরভাবে তাদের পরিবার সহ সকলকে সুস্থ ভালো রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। সেই কর্মক্ষেত্রে তুমি তাকে আশীর্বাদ দান করো প্রভু, যেন এই মহামারী যেন তাকে স্পর্শ করতে না পারে। তুমি তার সঙ্গে থাকো, তার মেয়ে, তার নাতি প্রত্যেককে তোমার হস্তে রাখি, প্রত্যেককে তোমার হস্তের নিচে রেখে তুমি তাদের পরিচালনা দান করো। সেই প্রার্থনার বিষয়ে প্রভু তার সেই কলিগ, সেই হান্না বোন, তারা তার সেই মাকে তারা হারিয়েছে প্রভু। তুমি শোক সন্তপ্ত পরিবারকে আশীর্বাদ দান করো, সম্বহন করতে পারে এবং তারা রূপান্তরিত করতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। যদিও প্রভু তাদের সেই তারা মা প্রভু সহজে প্রভু ভোলার নাই, তথাপি প্রভু প্রভু আমাদেরকে আমরা আমাদের জগৎ ছেড়ে তোমার কাছে আমরা মেনে নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু, যেন আমরা সর্বদা যেন তোমাতে আমরা আমাদের জীবন যেন যাপন করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। আমরা সেই আরেক বোনের সেই প্রার্থনার বিষয় সেও জানিয়েছে প্রভু, এবং সে প্রভু সন্তান কোলে তুমি তাকে তুলে নিয়েছো প্রভু, এবং তার যে প্রভু সেই গুণগুলি ছিল প্রভু, যখন সে প্রার্থনা করত সকলের নাম ধরে সে প্রার্থনা প্রভু করতো প্রভু। প্রভু তুমি সেই শোক সন্তপ্ত পরিবার আশীর্বাদ দান করো, যেন তারাও যেন এই শোককে কাটিয়ে উঠতে পারে প্রভু। প্রভু আশীর্বাদ দান করো, সঙ্গে থাকো, সাহায্য করো প্রভু। এইভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। আমরা প্রভু সেই সামনের 25 তারিখের প্রোগ্রামকে তোমার হস্তে রাখি প্রভু। আমরা সেই দিনে বা সেই আগের দিন বা আমরা সেই 25 তারিখে অনেকে সেই যাত্রা করব। তুমি আমাদের যাত্রা পথে সমস্ত ভার তুমি গ্রহণ করো, নিরাপত্তা দান করো, যেন তোমার সুরক্ষা দেওয়ার হস্তের নিচে আমরা পরিচালিত হয়ে যেন আমরা যথাস্থানে সকলে যেন মিলিত হতে পারি, এবং যেন প্রভু যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়িত করতে পারি, যেন আমাদের সকলের মাধ্যমে যেন তুমি গৌরবান্বিত হতে পারো প্রভু। সমস্ত সেই দিনের ভার তুমি গ্রহণ করো, সমস্ত সেই প্রাকৃতিক বিষয়গুলিও তোমার কাছে রাখি প্রভু, যেন আবহাওয়া ভালো থাকে, যেন কোনো বৃষ্টি কোনো সমস্যা না হয় প্রভু। প্রভু তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে, তবে আমরা সেই আকাশী সেই আন্টির জন্য প্রার্থনা করি প্রভু, যেন তার যে সমস্যাগুলি রয়েছে প্রভু সেখানে যাওয়ার প্রভু যে বাধাজনক নিয়ন্ত্রণ করো প্রভু। আপনার মাইক অফ হয়ে গিয়েছে। চালু আছে? জয়ন্ত আঙ্কেল, আপনার মাইক মিউট হয়ে গিয়েছে। হ্যালো,
জয়ন্ত আঙ্কেল, আমাকে শুনতে পাচ্ছেন আঙ্কেল? সরি আপনাকে বিরক্ত করার জন্য, আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে গিয়েছে। প্রভু আমাদেরকে উত্তম রূপে চেতনা দিবেন যিশু নামে। বাবা মা ঈশ্বর কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। আমরা কেউই নির্ধারণ করতে পারি না যে আমার মা কে হবে বা আমার বাবা কে হবে। এবং আমরা দেখি যে যেদিন থেকে আমরা গর্ভে আসি, আমাদের মায়ের গর্ভে আমরা যেদিন থেকে সৃষ্টি হই, সেই দিন থেকেই ঈশ্বর তিনি তার মহা অনুগ্রহে আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে বড় করে তোলেন এবং আমাদের সমস্ত কিছু তাদের হাতে জুগিয়ে দেন। যা কিছু আমাদের প্রয়োজন তা তিনি আমাদের হাতে জুগিয়ে দেন, তা তিনি তাদের হাতে জুগিয়ে দেন। আমি ধন্যবাদ দিতে চাই, আকাশী আপু তিনি যুক্ত হয়েছেন। আমরা অলরেডি নায়ানার জন্য প্রার্থনা করেছি এবং আমরা বিশ্বাস করি প্রভুর হস্ত তার উপরে অধিষ্ঠিত হবে যিশু নামে। তো যেটি বলছিলাম, বাবা এবং মা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা ঈশ্বর প্রদত্ত উপহার স্বরূপ। বাইবেলে মা এবং বাবাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বাইবেলে বলা হয়েছে যে বৎস, তুমি তোমার সেই পিতার বাক্যে কর্ণপাত করো, পিতা মাতার কথা শোনো, তাহলে তোমার আয়ু বৃদ্ধি পাবে, তাদের আশীর্বাদ লাভ করবে। ইভেন মা বাবাকে একটি বিশেষ স্থানে সব সময় রাখা হয়েছে এবং ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন যাতে বংশধরেরা বা সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত হয়। আমরা যদি দেখি যে অব্রাহাম থেকে শুরু করে, অব্রাহাম তিনি তার নামই ছিলেন জাতির পিতা এবং পরবর্তীতে ঈশ্বর সেই নাম পরিবর্তন করে রাখলেন বহু জাতির পিতা, অব্রাহাম থেকে অব্রাহাম। অর্থাৎ পিতা মাতা ঈশ্বর থেকে বা স্বর্গীয় আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে প্রভু তিনি যোগ করে থাকেন। গীতসংহিতা বলছে যে আহা কতই উত্তম যখন এরা একত্রে বাস করে, এবং সেখানে একটি অংশে বলছে তা এমন যে সেই অভিষিক্ত তেলের মতো যা আরনের দাড়িতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আশীর্বাদ বা অভিষেক সেটি টোটালি বাবা মায়ের কাছ থেকে সন্তানেরা প্রাপ্ত হয়। প্রভু তার বাক্যে তিনি বলেছেন যে আমি সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ করিব। সো আশীর্বাদের ক্ষেত্রেও আমরা দেখি যে বাবা মা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। যারা আমরা বাবা মা পেয়েছি, যাদের বাবা মা এখনো আছে, আমি প্রার্থনা করি যে তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে প্রভু আমাদেরকে অনুগ্রহ দান করবেন যিশু নামে। আর আমরা যারা বাবা মা হারিয়েছি, জাগতিক বাবা মা যারা হারিয়েছি, বাক্য বলছে যে আমাদের ঈশ্বর তিনি পিতৃহীনের পিতা, তিনি বিধবার স্বামী। তো আজকে যারা আমরা বাবা মা হারিয়েছি, আমি অনুরোধ করব যে ঈশ্বরকেই আপনি আপনার পিতার স্থানটি দিন, ঈশ্বরকেই আপনি আপনার মাতার স্থানটি দিন। যদি এমন কেউ থেকে থাকেন, যদি আমাদের মধ্যে এমন কেউ
থেকে থাকেন, যাদের বাবা মা ভিন্ন ধর্মী বা অন্য বিশ্বাসী, অন্য মতবাদে অনুসারী, একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার বাবা অথবা মা যে মতবাদের অনুসারী হোক না কেন, যে পথেই থাকুক না কেন, আপনি তার অধীনে, এবং প্রভু আপনাকে তার অধীনে করেছেন। এটি আপনার দায়িত্ব যে তাকে জয় করা। আমি প্রার্থনা করি যে আপনি তাদেরকে জয় করতে সক্ষম হবেন যিশু নামে। প্রেজ দ্য লর্ড। আমরা একটি বাক্য দেখতে চাই, একটি অংশ থেকে দেখতে চাই, আর সেটি মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায়। আমি আশা করি সকলেই মনিটরের সামনে আছেন, কারণ আমি শুধুমাত্র আন্টিকে দেখতে পাচ্ছি। আর আপনারা মনিটর অফ করে দয়া করে শুধু শুনবেন না প্লিজ, কারণ অনেক সময় দেখা যায় মনিটর অফ করে আপনি বাথরুমে চলে গেলেন, আমার কথা, আমি কার সাথে কথা বললাম আমি জানলাম না। প্রেজ দ্য লর্ড। যাদের সম্ভব তারা দয়া করে সামনে আপনাদের সুন্দর মুখটা দেখাবেন, অনেক সুন্দর। শিউলিয়ানটি এখনো দেখলে নায়িকার মতো দেখা যায়, অর্পান্তির তো কথাই নাই। আমাদের বাদল ভাই তো সুপার হিরো, বাংলা সিনেমার এক নায়ক। আর লাইলা আপু তো ওয়াও, ইউ আর সো বিউটিফুল। God will bless all of you in Jesus name. Thank you চৈশী ভাই, আপনিও দেখাচ্ছেন, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনি বাইরে আছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। তো আমরা মার্ক লিখিত সুসমাচার, ইয়ো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার গেঞ্জি কই? গুড, ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করুন। এই তো দেখছেন। তো যখন আমরা প্রার্থনায় আসি আমরা কিন্তু একটু যাতে প্রস্তুত হই না, কারণ ঈশ্বর সর্বশক্তিমানের সামনে আমরা বসছি, তার বাক্য নিয়ে আমরা কথা বলছি। তো প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। তো মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 8 থেকে 13 পদ যদি পাঠ করেন আন্টি। Yes, পাঠ করছি। you are looking good. থ্যাংক ইউ। মার্ক 7 অধ্যায় 8 থেকে 13 পদ। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরো কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা করবান, অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দেও না। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। আমেন। আমেন। প্রভু যীশু খ্রিস্টের একটি শিক্ষা, যেখানে তিনি এই বাবা মায়ের যত্নের বিষয়ে বলতে গিয়ে তিনি অন্য বিষয়েও আলোকপাত করছিলেন। তিনি বলছিলেন যে মানুষ পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছে, অর্থাৎ আমরা আমাদের ট্র্যাডিশনাল যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা আঁকড়ে থাকি, ধরে থাকি। ট্র্যাডিশনাল অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো একজন সন্তানকে বাবা বা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদি আমরা গারো সমাজের দিকে তাকাই, গারো সমাজে আমি দেখেছি যে সেখানে আসলে পুরুষেরা বর যায় মানে পুরুষেরা বিবাহিত হয়। আমি গারো সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখেছি যে পুরুষ পাত্র আর কি, পুরুষ যে সে কান্না করছে, অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হবে। যেমন বাঙালিদের মধ্যে আমাদের মেয়েরা কান্না করে, ঠিক আমি গারো বিয়েতে গিয়ে দেখি যে পুরুষ হাউমাউ করে কাঁদছে।
তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আঙ্কেল কান্নাকাটি করে কেন? তো একজন বললো যে আজকে তো ওনার বিয়ে, উনি চলে যাবে, এই জন্য উনি কাঁদছে। আমি ছোট ছিলাম, আমি আমার কালচারের সাথে মিলাতে পারছিলাম না। ঠিক এরকম আমাদের বাংলাদেশে একটি কালচার রয়েছে যে যখন মেয়েরা বিবাহিত হয় তখন তারা পিতামাতাকে ছেড়ে চলে যায়, অথবা পিতামাতা তাদেরকে সরিয়ে দেয়। আর প্রভু যীশু খ্রিস্ট আসলে সেই বিষয়টি এখানে আলোচনা করছেন। তিনি বলছেন যে তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রইয়াছ। তিনি তাদিওকে আরো কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কেননা মসি বলিয়াছেন, 10 পদে বলছে, কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতা কি মাতার নিন্দা করে তার প্রাণদণ্ড হোক। অর্থাৎ বাবা মাকে মসি তিনি তার ব্যবস্থায় একটি সৌচ্চ অবস্থানে রেখেছেন। বাবা মাকে মসি তিনি বলছেন যে যে পিতা বা মাতাকে নিন্দা করে, মা বাবাকে খারাপ কথা বলে, মা বাবার বিরুদ্ধে কথা বলে, তার জন্য মৃত্যুদণ্ড। অর্থাৎ আমরা দেখি যে ব্যবস্থায়, মসির ব্যবস্থায় শুধু 10 আজ্ঞা ছিল না, মসি তিনি বাবা মাকে গুরুত্ব দিয়েছেন যাতে সন্তানেরা তার বাবা মাকে সমাদর করে। খ্রিস্টতে প্রিয়জন, অনেক সময় আমরা দেখি আমাদের পরম্পরাগত যে বিধি রয়েছে, যখন মেয়ে বিয়ে করে চলে যায় বা যখন আমরা তাদেরকে বিবাহিত হতে দেখি, আমরা দেখি যে তারা স্বামীর বাড়ি ছেড়ে, মায়ের বাড়ি, বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যায় এবং মা বাবার প্রতি কোনো দায়িত্ব, কোনো কর্তব্য তারা পালন করে না। দিস ইজ ভেরি রং। আবার অনেক সময় আমরা দেখি যে অনেক বাড়িতে কোনো মেয়ে পুত্রবধূ হয়ে এসেছে, আসার পরে তার বাবা মাকে সে সমাদর করতে পারে না, তাকে করতে দেয়া হয় না। and that is very very wrong. কারণ বাইবেল আমাদেরকে যে শিক্ষা দেয় সেটি হচ্ছে আমরা যাতে আমাদের বাবা আমাদের মাকে সমাদর করি। সমাদর কিসে? শুনুন, প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছে আদর্শের, প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছে প্রিয়, তা মুক্তার থেকেও দামি, তা হীরকের থেকেও মূল্যবান। একজন সন্তান কোনোভাবেই বাবা মাকে অসমাদর করা এটি ঈশ্বরের কাম্য নয়। ঈশ্বর চান যাতে আমরা আমাদের প্রত্যেকের মা বাবাকে সমাদর করি, সম্মান করি। অনেক সময় আমরা আমাদের মায়েদের সাথে খুব খারাপ ব্যবহার করি, অনেক সময় আমাদের বাবাদের সঙ্গে আমরা খুব খারাপ আচরণ করি। এবং বাক্য বলছে মসির ব্যবস্থায় আমাদের শাস্তি নির্ধারিত ছিল মৃত্যুদণ্ড, প্রাণদণ্ড। অর্থাৎ মসির ব্যবস্থায় যদি কেউ বাবা বা মার সাথে খারাপ আচরণ করত, নিন্দা করত, খারাপ কথা বলতো, তাহলে তাকে মৃত্যুদণ্ড ভোগ করতে হতো। খ্রিস্টতে প্রিয়জন, আজকে আপনাদের যাদের বাবা মা প্রভুতে নিদ্রাগত হয়েছে, ইভেন অনেক সময় যদি আপনি কল্পনা করেন, দেখবেন আপনি আপনার মায়ের সাথে কি আচরণ করেছেন, বাবার সাথে কি আচরণ করেছেন, হয়তো সেই কারণে ঈশ্বর আপনার প্রতি অসন্তুষ্ট। আমি অনুরোধ করব খুঁজে দেখতে, যদি এমন কোনো বিষয়ে থেকে থাকে, আমি বিনতি ভাবে সবিনয়ে আপনাদের কাছে নিবেদন করব যে আপনি প্রভুর কাছে ক্ষমা চান। অনেক পাপ আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা ক্ষমা চাইও না এবং ক্ষমা পাইও না, বরঞ্চ সেই বিষয়গুলোর উপরে যে অভিশাপ, সেই বিষয়গুলোর কারণে যে অভিশাপ রয়েছে, যে বিপরীত শক্তি আছে, সেইগুলো আমাদের জীবনে ক্রিয়াশীল থাকে।
আমরা এই অংশে দেখি যে ইসরায়েল জাতি বাবা বা মার ভরণ পোষণের জন্য বা বাবা বা মার সমাদরের জন্য যা করার জন্য লোকেরা প্রস্তুত হতো, যা করার জন্য লোকেরা মনোনীত করত, কিছু কিছু ফরিসিরা, ব্যবস্থাপকেরা, অধ্যাপকেরা তারা এমন শিক্ষা দিত যে সেগুলো বাবা মাকে না দিলেও চলবে, তাদেরকে বললেই হবে যে সেগুলো ঈশ্বরকে দেয়া হয়েছে, যাতে বাবা মায়ের প্রাপ্ত সম্পদ যাতে তারা প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করে। এবং যিশু এই বিষয়ে ক্লিয়ারলি কথা বলছেন, তিনি এই বিষয়ে ক্লিয়ারলি বাধা দিচ্ছেন। তিনি বলছেন 13 পদে, যদি আপনি 13 পদটি যদি পড়েন কেউ, মার্ক 7 অধ্যায় 13 পদ। এই রূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। তো এখানে বলছে যে ঈশ্বরের বাক্য তারা নিষ্ফল করছে, তারা তারা ঈশ্বরের সেবার নামে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে। প্লিজ আপনার সন্তানকে শিক্ষা দিন। একজন আদর্শ বাবা মা তার সন্তানকে শিক্ষা দিতে সক্ষম হয় উপযুক্ত উদাহরণের মধ্যে দিয়ে। যখন আপনার সন্তান দেখবে আপনি কিভাবে আপনার মায়ের সেবা করছেন, কিভাবে আপনি আপনার বাবার সেবা করছেন, ঠিক সেটি তাকে উৎসাহ দান করবে যাতে সে আপনার সেবাও করে। যদি কেউ বাবা এবং মায়ের দায়িত্ব পালন না করে থাকে, যদি কেউ বাবা এবং মায়ের সেবা না করে থাকে, তাহলে তার সন্তানেরাও তার সেবা করতে পারে না। সে তার সন্তানদের কাছে সেই সেবা প্রত্যাশা করতে পারে না। সো দেখুন, যদি এমন কেউ থেকে থাকেন যে আপনার সন্তান আপনাকে সম্মান করে না, হোয়াট ইজ দ্য রিজন? ফাইন্ড ইট আউট, কারণ খুঁজে দেখুন। এবং যে সমস্ত সন্তানেরা রয়েছে তাদেরকে শিক্ষা দিন যাতে তারা বাবা মাকে সম্মান করে। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের প্রয়োজন রয়েছে আমাদের বাবা মাকে সমাদর করা। হোক সে অবিশ্বাসী, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে যাই কিছুই, কিন্তু সে আপনার গর্ভদাতা মা। আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। অনেক সন্তানেরা আছে তারা তার মায়ের খোঁজ নেয় না। অনেক মা আছে সন্তানের কাছ থেকে কিছুই চায় না, কিন্তু সন্তান হিসেবে আপনার কি দায়িত্ব? সন্তান হিসেবে আপনি কি মনে করেন? প্রেজ দ্য লর্ড। আমি একটি ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। একজন ছেলে, সে বলছে যে তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু গেছো, এবং সে বলছে যে এতবার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো, তোমার মাকে কতবার জিজ্ঞাসা করেছো যে মা তুমি খেয়েছো, বাবা তুমি নিয়েছো? We should take care of our parents. আমাদেরকে আমাদের বাবা মার যত্ন নিতে হবে, দায়িত্ব নিতে হবে। They are the blessings for us. তারা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। শুনুন, একটি গুপ্ত আশীর্বাদ রয়েছে তাদের সেবা করার মধ্যে দিয়ে। যতটুকু পারেন, যাই করতে পারেন, যা কিছুই করেন, তার একটি পাওনা আছে, আপনার উপরে তার একটি অধিকার আছে, আপনার উপরে তার একটি দাবি আছে। সেই দাবি কখনোই উঠে যাবার নয়, সেই দাবি কখনোই আপনি অস্বীকার করতে পারেন না। সেই দাবি আমি কখনোই অস্বীকার করতে পারি না। জন লিখিত সুসমাচার যদি আপনি পড়েন, জন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। জন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ।
সেখানে প্রভু যীশু খ্রিস্টের প্রথম আশ্চর্য কাজের একটি ঘটনা লেখা আছে। কেউ যদি পাঠ করেন দয়া করে। পাঠ করছি। যিশুর প্রকাশ্যে কার্যের আরম্ভ। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জালা বসানো ছিল। তাহার এক একটিতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জালা জলে পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাধ্যক্ষ যখন সেই জল, যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল, আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। আমেন। দেখুন এখানে এখানে ঘটনাটি দেখুন। যিশু তার শিষ্য সহ, তার বন্ধু সহ এবং তার মা একটি বিবাহ ভোজে নিমন্ত্রিত হয়েছিলেন এবং বিবাহ ভোজে একটি সমস্যা উপস্থিত হয়। বিবাহ যিনি যিনি আসলে সেই ভোজের কর্তা, যিনি ভোজাধ্যক্ষ, তিনি একটি লজ্জার সম্মুখীন হন। দ্রাক্ষারস শেষ হয়ে যায় এবং যিশুর মা তিনি এসে বলেন, যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশুর মা এসে বলছেন যে বাবা, তাদের তাদের দ্রাক্ষারস অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং যিশু উত্তরে তার মাকে বলছেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? অর্থাৎ ইংলিশে যদি পড়েন দেখবেন তিনি বলছেন যে হোয়াট ইজ বিজনেস বিটুইন ইউ অ্যান্ড মি অ্যাবাউট দিস। অর্থাৎ যদি আমি বাংলা করি, বলছে যে এর সঙ্গে, তাদের যে দ্রাক্ষারস নাই তার সঙ্গে তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক? এবং তিনি বললেন, আমার সময় এখনো উপস্থিত হয় নাই। The time has not come yet. যিশুর মা জানতেন যিশুর ক্ষমতা। নিশ্চয়ই তার বাড়িতে যখন তেল থাকতো না, ময়দা থাকতো না, আটা থাকতো না, নিশ্চয়ই তিনি অলৌকিকভাবে যোগান দিতেন। যে বিষয়টি মরিয়ম জানতেন, এবং মরিয়মও যখন দেখলেন ওই বাড়িতে কিছু নাই, তিনি ডাইরেক্ট যিশুর কাছে গেলেন এবং যিশু তাকে বললেন যে হোয়াট ইজ দ্য বিজনেস, ওয়াই ইউ আর ডিস্টার্বিং মি। মা, কেন তুমি আমাকে বিরক্ত করছো? আমার সময় এখনো আসেনি। যিশু এই কথা বললেন এবং দেখুন তার মা কি করলেন। 5 পদে বলছে, তার মাতা পরিচারক দিগকে কহিলেন। তার মা কিন্তু তার কথায় আর কান দেন। অর্থাৎ যিশু যে বলছে যে আমার সময় হয়নি, এটি কিন্তু তার মা আর শোনেনি। তিনি গিয়ে বললেন, পরিচারকদেরকে গিয়ে বললেন যে এই ব্যক্তি যা বলে তাই করো। এটি আসলে কি বোঝায়? এটি বোঝায় যে যিশু রাজি না থাকলেও তার মা আদেশ দিলেন সেই দাসদেরকে, যাতে যিশু যা বলে তাই যাতে তারা করে। এবং যিশু তিনি বলেছিলেন যে আমার সময় হয়নি, কিন্তু তিনি সেটি করতে অস্বীকার করেন। তিনি করেছিলেন। কেন জানেন? তার মাকে সম্মান দেওয়ার জন্য। কারণ তার মা অলরেডি পরিচারকদের, অলরেডি সেই ভোজে যারা কাজ করছিলেন তাদেরকে বলে দিয়েছেন যে আমার ছেলে যা বলে সেটা করো। এবং তিনি মাকে অসম্মানিত করতে চান লোকদের সামনে, আর তিনি করেছিলেন। সো
খ্রিস্ট যদি তার মাকে, তার পিতা মাতাকে সম্মান দিতে পারে, আমাদের কি করা উচিত? 2 তিমথি 1:5 যদি আপনি যান, 2 তিমথি 1:5 সেখানে প্রেরিত পৌল তিনি তিমথিকে আদেশ দিচ্ছেন। আনছি একটু পড়বেন 2 তিমথি 1:5, অথবা কেউ একজন পড়ুন প্লিজ। 2 তিমথি 1:5। পাঠ করছি 2 তিমথিও 1:5। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লোয়ির ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। তিনি বলছেন কি, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছে, যা অগ্রে তোমার মাতামহী লেইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত। প্রেরিত পৌল তিমথিকে অলরেডি তার মা এবং তার দিদার বিষয় বলছেন, এবং তিনি বিশ্বাস করতেন যে তার মা যা তাকে শিক্ষা দিয়েছে, তার দিদা অর্থাৎ তার দিদিমা, আমি দিদা বলি, দিদিমা, মার মা, বাবার মা, তো বলছে যে তার কাছ থেকে সে যা শিক্ষা পেয়েছে, পৌল বলছেন আমি বিশ্বাস করি তুমি তা ধরে রেখেছো। সো বাবা মা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকে আমাদের যে বিশ্বাস, এটি এসেছে আমাদের বাবার কাছ থেকে, এটি এসেছে আমাদের মায়ের কাছ থেকে। আজকে আমরা যাই হই না কেন, আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট হই, আমার মায়ের কাছে আমি একজন ছোট্ট শিশু, এবং তার শিক্ষা আমাকে ধারণ করতে হবে। এবং প্রেরিত পৌল সেই কথাই বলছেন। এবং যদি আপনি পড়েন, তিনি বলছেন যা কিছু তুমি তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছো, তুমি তা ধরে রাখো, তাদেরকে সমাদর করো, তাদেরকে সম্মান করো। আজকে অনেক খ্রিস্টীয় পরিবারে বাবা মাকে সম্মান করে না, বাবাকে তো সম্মান করেই না, মাকেও সম্মান করে না। মাকে যে কোনো ভাবে যে কোনো কথা বলে থাকে, বাবাকে যে কোনো ভাবে যে কোনো কথা বলে থাকে, এবং বলার পরে মনে করে না যে এর সঙ্গে আশীর্বাদ অথবা অভিশাপ দুটি যুক্ত আছে। কারো বাবা বা মা যদি অসন্তুষ্ট হয়ে সেই সন্তানকে অভিশাপ দেয়, যাকবকে দেখুন, তার প্রথম সন্তানকে তিনি অভিশাপ দিয়েছিলেন, কারণ সে তার নিজের সৎ মায়ের বিছানায় গিয়েছিলেন। সো মা বাবা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। We must take care of them. যোহন লিখিত সুসমাচার 19 যদি আপনি যান, 25-27 যোহন লিখিত সুসমাচার 19 25-27, আর সেখানে যিশু একটি মারাত্মক কঠিন পরিস্থিতির মধ্যে তিনি কি করেছিলেন, কেউ একজন পাঠ করুন। যোহন 19 25-27। বাস্তবিক সেনারা তাহাই করিল। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা, তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা দেখি যিশু একটা কঠিন সময়, যখন সে অলরেডি আহত, মারাত্মক দুর্বল, মারাত্মক আঘাতপ্রাপ্ত, এমনকি তাকে অলরেডি ঝুলানো হয়েছে ক্রুশে। আর সেই সময় আমরা দেখি যিশু তার মার দায়িত্বের কথাও ভুলে যান। তিনি শিষ্য যোহনকে ডাকলেন
এবং তাকে বললেন, দেখো তোমার মাতা, এবং তার মাকে বললেন, দেখো তোমার সন্তান। তিনি তার মাকে খালি হাতে রেখে যান। আজকে অনেকেই আমরা আমাদের মায়ের কথা ভুলে যাই, আমরা আমাদের বাবার কথা ভুলে যাই। আবার অনেক সময় যেহেতু তারা আছে আমাদের চোখের সামনে, যেহেতু আমাদের সামনেই আছে, আমরা তাদেরকে সম্মান জানাতে প্রয়োজন বোধ করি না। আমি আফ্রিকাতে একটি উত্তম বিষয় দেখেছি। আমি দেখেছি সন্তানেরা কিভাবে বাবা মাকে সম্মান করে। আমি বাংলাদেশে সেটি দেখিনি। আমি দেখেছি ঘুম থেকে উঠেই প্রথমে বাবাকে শুভেচ্ছা জানানো, মাকে শুভেচ্ছা জানানো। আমি দেখেছি মা বাবার সামনে হাঁটু গাড়া, তাদের আশীর্বাদ যাচনা করা, তাদেরকে ধন্যবাদ দেয়া, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা। আমি এই সমস্ত দেখেছি ছোট ছোট বাচ্চাদের। আজকে আমরা মডার্ন হতে হতে সুপার মডার্ন হয়ে গিয়েছি, যার কারণে আমরা আমাদের মা বাবাকে ভুলে গিয়েছি। খ্রিস্টতে প্রিয়জন, আমি অনুরোধ করব যাদের মা বাবা আছে, জীবিত আছে, প্লিজ দায়িত্ব পালন করুন। প্রভুর গৃহে দশমাংশ দেয়ার থেকে মায়ের গৃহে খাবার জোগানো বেশি আশীর্বাদের। আমি আবারও বলছি কথাটি, প্রভুর গৃহে দশমাংশ রাখার থেকে মায়ের ঘরের খাবার জোগানো অনেক আশীর্বাদের। এবং প্রভু যীশু খ্রিস্ট সেই শিক্ষা দিয়েছেন। প্লিজ মায়ের বাবার জন্য নির্ধারিত কোনো বিষয় ইভেন ঈশ্বরও গ্রহণ করেন। আর আপনি যদি আপনার মা বাবাকে উপেক্ষিত রাখেন, সমাদর না করেন, অনাদর করেন, ঈশ্বর আপনার উপহার গ্রহণ করেন না। ঈশ্বর আপনার উপর গ্রহণ করেন না। সো প্লিজ আমি অনুরোধ করতে চাই যারা আমাকে শুনছেন, নিজ নিজ মা বাবার খোঁজ নিন। এবং আমি বলতে চাই তাদের প্রতি যাদের বাবা মা নিদ্রাগত হয়েছেন, প্রভুতে নিদ্রিত, আপনার পিতা ঈশ্বর। প্লিজ বাবার প্রতি মার প্রতি যে কর্তব্য যা করতেন প্রভুর প্রতি তা করুন। গিভ দ্যাট প্লেস টু গড। খ্রিস্টকে সেই আসন দিন, খ্রিস্টকে আপনার মায়ের আসন দিন, খ্রিস্টকে আপনার বাবার আসন দিন। বিকজ হি ইজ ইয়োর রিয়েল ফাদার। আমি ছোটবেলায় বাবা হারিয়েছি, কিন্তু বাবার শূন্যতা কখনো অনুভব করিনি। কারণ আমার মা শিখিয়েছিলেন যে ঈশ্বর তিনি আমাদের পিতা। আর আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো আমার যখনই মনে হয় আমি আমার বাবার কাছে যে কোনো সময় ছুটে যেতে পারি। I go to my father, I talk to him. আর এখন প্রভু আমাকে বাবা করেছেন। Oh, I love my child best. আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি চাই আমি আমার জাগতিক বাবার কাছ থেকে যে স্নেহ পাইনি সেটি যাতে আমি তাকেও ঢেলে দিতে পারি। এই যদি আমার দশা হয়, তাহলে আমাদের স্বর্গস্থ পিতা তিনি আমাদের জন্য আরো কতই না চিন্তা করেন, আরো কতই না তিনি আমাদের জন্য আকাঙ্ক্ষিত থাকেন, আপ্লুত থাকেন। তো বাবা নেই বলে বাবার দায়িত্ব পালন করবেন না, নো। মা নেই বলে মায়ের দায়িত্ব নেই, নো। বাবা মার আসন ঈশ্বরকে দিন এবং সেই দায়িত্ব পালন করুন। এবং বিশ্বাস করুন একদিন আপনি তাদের সঙ্গে মিলিত হবেন এবং তারা জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি করেছো। পিতা ঈশ্বর অবশ্যই জিজ্ঞাসা করবে, তারাও নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, স্টিফেন
হয়তো জিজ্ঞাসা করবে, সিমন তুই কি করেছিস, স্টিফেন তুই কি করেছিস? খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা নিজ নিজ বাবা মায়ের দিকে দৃষ্টিপাত করি। আসুন আমরা তাদের সমাদর করি এবং আসুন আমাদের কাজ দেখে যাতে আমরা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে পারি। আমি চাই আসুন আমরা প্রার্থনায় যাই। যদি বাবা মাকে অবহেলা করে থাকেন, আমি চাই এই সময় ক্ষমা চেয়ে নিন প্রভুর কাছে। আপনার বাবা মা জীবিত থাকতে যদি আপনি তাদের বিরুদ্ধাচরণ করে থাকেন, যদি পাপ করে থাকেন, ক্ষমা চাননি প্রভুর কাছে, তাহলে সেই 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 অভিশাপ বা সেই নেগেটিভ পাওয়ার স্টিল অ্যাট ওয়ার্ক এগেইনস্ট ইউ। আপনার বিপক্ষে সেটি কাজ করবে। হয়তো সুযোগ নেই ক্ষমা চাওয়ার। যাদের বাবা মা জীবিত আছে, প্লিজ দয়া করে পুনর্মিলিত হন, খোঁজ খবর নেন, কথা বলুন, ভালোবাসা দেখান। আর যাদের সুযোগ নেই, প্রভুর কাছে ক্ষমা চান। বাবা মার বিরুদ্ধে সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত কিছু যা আমরা করেছি, আসুন আমরা সেই জন্য অনুতপ্ত হই এবং প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করি। আমি চাই চোখ বন্ধ করুন এবং প্রার্থনায় যান। চোখ বন্ধ করুন এবং প্রার্থনায় যান। প্রভুকে বলুন যে, প্রভু, যদি আমার বাবা বা মায়ের বিঘ্ন জন্মিয়ে থাকি এবং সেই কারণে যদি কোনো শক্তি আমার বিপক্ষে কাজ করে থাকে, যদি কোনো অভিশাপ আমার জীবনে অ্যাক্টিভ হয়ে থাকে, সেগুলোকে তুমি নিষ্ক্রিয় করো। আমি ক্ষমা চাই প্রভু। তোমার বাক্যের কাছে এসে আজকে আমি উপলব্ধি করতে পেরেছি প্রভু যে আমার ক্ষমা চাওয়ার প্রয়োজন রয়েছে। আমাকে ক্ষমা করো। এবং প্রভু, আমাদের যাদের বাবা মা রয়েছে, তুমি সাহায্য করো যাতে তাদের সঙ্গে আমরা সম্মানের সঙ্গে চলতে পারি, তাদের সাথে যাতে আমরা সম্মান দিতে পারি প্রভু, তাদেরকে সমাদর করতে পারি, তাদের প্রয়োজন যাতে আমরা মেটাতে পারি প্রভু। তুমি যে শিক্ষা দিয়েছো, যাতে সেই শিক্ষার বাইরে আমরা না যাই, যাতে লোক ভোলানো কথায় যাতে কান না দেই প্রভু, যাতে লোকদের কথায় ভ্রান্ত না হই, কিন্তু সেই বাবা মায়ের দায়িত্ব যাতে পালন করি। এবং ঠিক একইভাবে প্রভু, যখন আমরা বাবা মা হব, যেমনটি আমরা বাবা মা হয়েছি, আমাদের সন্তানেরাও তাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য প্রভু শিক্ষা গ্রহণ করুক। তুমি তাদেরকে সেই অনুগ্রহ দান করুক প্রভু। ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই তোমার সন্তানদের জন্য, যারা প্রভু আজকে তোমার বাক্য শুনেছে, যাদের সঙ্গে কথা বলেছো প্রভু, যাদের হৃদয়ে চেতনা দিয়েছো, যাদেরকে তুমি মনে করিয়ে দিয়েছো প্রভু। আমি ধন্যবাদ দিই তোমার সন্তানেরা যারা আরেকটি বার উদ্দীপ্ত হয়েছে প্রভু, তুমি তাদেরকে ক্ষমা করো। তুমি তাদের সমস্ত অবাধ্যতা, সমস্ত পাপ, সমস্ত প্রচন্ডতা, সমস্ত বিদ্রোহ প্রভু তুমি ক্ষমা করো। তুমি তাদের জীবনে তোমার আশীর্বাদের হস্ত নিয়ে আসো প্রভু। তুমি তাদেরকে তোমার রাজ্য এবং ধার্মিকতায় যুক্ত করো। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হতো প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং অনুগ্রহ দান করুন, যাতে আমরা প্রত্যেকে আমাদের মা বাবার প্রতি সমাদর করতে পারি, তাদের দায়িত্ব নিতে পারি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমি অনুরোধ করবো পাস্টর বাদল দয়া করে প্রার্থনা করবেন এবং এরপরে আমরা কন্ট্রিবিউশন করব, আলোচনা করব এবং যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো শুনবো। প্রভু আশীর্বাদ করুন। মৃত্যুর 1.5 বছর আগে আমি আমার বাবার কাছে সুসমাচার দিয়েছিলাম এবং প্রভু আমাকে সুসমাচার দেওয়ার সেই সুযোগ এবং সেই সময় তিনি উপস্থিত করেছিলেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমার এই বয়স পর্যন্ত ওই সময়টিতে মানে সারা বছরের যে বাবার সাথে এবং একজন সন্তানের সাথে যে একটা আত্মিক সম্পর্ক, এটা প্রভু কিছু একটা মুহূর্তের মধ্যে তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন। এবং যখন আমি বলছিলাম আমার বাবার কাছে, আমি সুসমাচার দিচ্ছিলাম, আমার বাবা কান্না করছিল। আমি আমার জীবনে প্রথম আমার বাবার সঙ্গে অনেক কথা বলেছিলাম, অনেক। রাত 10টা থেকে ঠিক
ভোর সেই 3টা 3:30 পর্যন্ত আমি আমার বাবার সঙ্গে কথা বলেছিলাম। মানে আমার জীবনের শেষ কথা ছিল সেই, অনেক স্পিরিচুয়ালি কথা, আত্মিক কথা। আমার বাবা কান্না করেছিল এবং আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। এরপর থেকে 1.5 বছর আমার বাবা জীবিত ছিল। আমি যখনই বাড়িতে গিয়েছি, আমার মনে হচ্ছিল যে আমার প্রভু আমার সম্মুখে আছে। আমি গিয়ে তার পায়ে চুমু খেতাম, আর আমার বাবা মানে আমাকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কান্না করতো। মানে এত একটা আত্মিক সম্পর্ক আমার বাবার সাথে করেছিলাম, একটা প্রভু আমাকে করে দিয়েছিল। আর আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট তার পিতার বাধ্য ছিলেন। আসলে এই শক্তিতেই তিনি ছিলেন। যদি আমরা বাবা মার বাচ্চা আসলে কখনো না হই, আমরা তাদের জীবনে সে আশীর্বাদ আমাদের জীবনে স্থায়িত্ব হয় না, আমরা পাই না। তা আমি আমার বাবার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমার বাবা আমাকে আশীর্বাদ করে গিয়েছিলেন। আমার বাবা আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছে। আমি বিশ্বাস করি আমি যখন অনেক টেনশনে থাকি, খুব মানে একটা হতাশার মধ্যে আমি পড়ে যাই, তখন ওই রাত্রিতে যখন আমি আমার বাবাকে স্বপ্নে দেখি, আমার বাবা আমার স্বপ্নে আসে, এর পরের দিন আমার সব সমস্যা আমার সমাধান হয়ে যায়। আমি আমি এখনো পর্যন্ত আমি ঘুমের ঘরে একবার বিছানা থেকে ঢাকাতে আমি বিছানার খুব কাছে শুয়েছিলাম, আর আমি গড়াতে যখন পড়ে গিয়েছিলাম, তখন আমাকে হাত দিয়ে আমার বাবা এসে আমাকে ধরেছিল। আমি ফ্লোরে ব্যথা পাই নাই। আমি তখন থেকে আমি বুঝি যে আমার সেই প্রভু যীশু খ্রিস্ট, আমার পিতা, পিতা, তিনি আমার এই জগতের পিতা রূপে তিনি আমার জীবন আসলে। আসলে আমি খুবই আনন্দিত আজকে যে সুন্দর শিক্ষা পেয়েছি। আমিও চাই আমার সন্তানের সাথেও যাতে আমি এরকম একটা স্পিরিচুয়ালি সম্পর্ক গঠন করে যেতে পারি, যে তার জীবনে যাতে সে আদর্শটা থাকে। ঠিক একইভাবে আমরা যারা আছি বাবারা, আমরা যারা মায়েরা আছি, যাতে সেই প্রভুর আদর্শ শিক্ষা আমরা দিতে পারি। শুধু জাগতিক শিক্ষা না, আমাদের তাদের সঙ্গে প্রত্যেকটি সন্তানের সঙ্গে যাতে পিতামাতার একটা স্পিরিচুয়ালি একটা সম্পর্ক থাকে, যেমনি করে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বরের সঙ্গে একটা গভীর একটা সম্পর্ক থাকে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। থ্যাংক ইউ বাদল ভাই, আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ প্রাপ্ত যিশু নাম। আমার আমার আত্মিক বাবাও আছেন, তিনি আমাকে সবসময় আশীর্বাদ করেন, আমি বিশ্বাস করি। এবং যাই ভুল ত্রুটি করি না কেন, উনি ক্ষমা করে দেন আমাকে এবং কি বুকে জড়িয়ে নেন। থ্যাংক ইউ। ধন্যবাদ দেই আঙ্কেল আজকে আমাদেরকে আবার সেই স্মরণ করে দেওয়ার জন্য, যে বাক্যের মধ্যে দিয়ে পিতামাতাকে সমাদর করা। মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। আসলে বাবা মাকে শুধু দেখেছি তাদের আমাদের জীবনে শুধু স্যাক্রিফাইস করে। মা ছিল, মা আমাদের ভাই বোনের একটা বন্ধন ছিল। বাবা আমাদেরকে অনেক ফিল করতো। বাবা, আমরা ভাই বোন 8টা ভাই বোন ছিলাম, সবসময় চাইতো যে আমরা ভাই বোন সবসময় থাকি বাবা মার কাছে। এবং বাবা সবসময় আমাদের ফিল করতাম আমরা ভাই বোন ঘর ভরা, আমরা দুষ্টামি করতাম, গান করতাম, খেলাধুলা করতাম। কি যে আনন্দ বাবা মার সেই সংসারে, আমাকে ভীষণ ভাবে সেই দিনগুলো স্মরণ করিয়ে দেয় যে বাবা মা সন্তানদের জন্য একটা আশীর্বাদ, বাবা মা সন্তানদের জন্য সম্পদ। আজকে বাবা মা আমাদের জীবনে নাই, আমি খুব ফিল করি। এবং আজকে আপনার এই বাক্য আমাকে স্মরণ করে দিয়েছে। আমি যখন পিতার কাছে প্রার্থনা করি আর ক্রন্দন করি যে আমি হয়তো আমার বাবা মার সমাদর ঠিক মতো করতে পারি নাই, আমাকে ভীষণ ভাবে তাড়না করে,
আমি ভীষণভাবে অনুভব করি এবং আজকের এই বাক্য আমাকে স্মরণ করে দিয়েছিল প্রত্যেকটা মুহূর্ত। আমি ধন্যবাদ দিই আজকে আপনার এই বাক্যের জন্য। জানি না আমার সন্তান আমাকে কতটুকু ফিল করে, কিন্তু যতদিন বেঁচে থাকবো যেন তাদের কথা যেন আমাকে সব সময় স্মরণ করিয়ে দেয়। তাদের ভালোবাসা, তাদের আদর, স্নেহ, ভাই বোন অনেক ছিলাম, কিন্তু বাবা মার প্রত্যেকটি সন্তানদের জন্য তাদের সেই ভালোবাসা, যেটা আমরা বুঝতে পারতাম না, আমরা হয়তো ফিল করতাম না, কিন্তু নিজেদের সন্তান হয়ে বুঝেছি যে তাদের সবসময় প্রত্যেকটি সন্তানদের জন্য তার চিন্তা, তাদের ভালোবাসা, প্রত্যেকটি সন্তানদের ভালো থাকা বাবা মার সবসময় আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আমরা কতজন সন্তান তাদেরকে স্মরণ করি, তাদেরকে সেইভাবে তাদেরকে অনুভব করেছি, জানি না। আজকে আমাকে ভীষণভাবে সেই বিষয়গুলো আমাকে আবার চেতনা দিয়েছে যে এখনো বাবা মা নাই, কিন্তু পিতা ঈশ্বর আমাদের বাবা। ধন্যবাদ দিই আপনার এই সুন্দর বাক্যের জন্য। যেন যারা বাবা মা যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, বাবা মা বেঁচে থাকা বাবা মা সম্পদ, পরিবারের জন্য, সন্তানদের জন্য যেন বাবার মা সবাই যত্ন করে, ভালোবাসে, সেই অনুভূতি নিয়ে তারাও সন্তানদের অনেক অনুভূতি নিয়ে তারা ফিল করে, কিন্তু আমরা তাদের সেই অনুভূতিগুলো বুঝতে পারি না। আমরা আজকে যেমন আমাদের সন্তানদেরকে নিয়ে যে অনুভূতিগুলো আমাদের ভিতরে জাগে, তাদের ভিতরে সেই অনুভূতি নিয়ে তারা ফিল করেছে আমাদেরকে, কিন্তু আমরা সেটা কোনো সময় চোখ দিয়ে দেখি নাই, অনুভব করি নাই। কিন্তু যখন আমরা নিজেদের সন্তানদের জন্য চিন্তা করি তখন আমরা অনুভব করি। আমার এটাই সবার প্রতি, যাদের বাবা মা বেঁচে আছে যেন তারা যার বাবা নাই কিন্তু মা আছে যেন সমাদর করে, তাদেরকে ভালোবাসে, তাদের সন্তানের মতো যেন সেই ফিলিংস নিয়ে তাদেরকে যেন তারা আগলে রাখে। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ দি। সুন্দর বাক্য, একটি নতুন বাক্য নতুন ভাবে এসেছে আমাদের কাছে। পিতামাতাকে সমাদর করিও, এই আজ্ঞাটা আসলে আমি দেখেছি যে আজকাল পৃথিবী থেকে উঠেই গেছে। আমার জীবনে আমি অনেককেই দেখেছি, আমি নিজেও বুঝি যে আসলে প্রভুতে বিশ্বাস করতে হলে পিতামাতাকে আসলে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, সমাদর করতে হবে। আপনি যে অংশটুকু আজকে পাঠ করেছেন এই অংশটুকু আমি গতকাল সকালে পড়ছিলাম এবং সেখানে দেখেছি এটা সম্ভবত, আমি মনে নাই, কিন্তু সম্ভবত হাত ধোয়ার এবং হাত না ধোয়ার বিষয় নিয়ে এসেছে এবং শুদ্ধ কি ফরিসিকে যীশু খ্রিস্ট বলছে তোমরাও তো আসলে পরম্পরার সেই মসির নির্দেশ তোমরা মানো না। আসলে এটি অত্যন্ত সত্য কথা। পিতামাতাকে সমাদর করা, এটি আপনি নতুন ভাবে তুলে এনেছেন, সেজন্য ধন্যবাদ দিই। আমি আজকে কয়েকটি উদাহরণ দিব। আমি দেখেছি, শুনেছি এবং টিভিতেও দেখেছি, জাফর ইকবাল একটি গান করেছে এবং সে গানের মধ্যে সে বলেছে যে মা বিদেশ থেকে যখন ছেলে আসছে তখন বউ বলছে আমার জন্য কি কাপড় এনেছো, কি গয়না এনেছো, কিন্তু মা বলছে আমার জাদু ফিরে আইসুনি। হ্যাঁ, এটি
এটি আসলে একটু প্রচুর শিক্ষার বিষয়। এবং আমরা দেখেছি চিত্রনায়ক রাজ্জাক তার শেষের দিকে প্রযোজিত যে সিনেমা বাবা কেন চাকর, এটি দেখলে আসলে বোঝা যায় যে বাবার প্রতি আসলে সন্তানদের কি দায়িত্ব। আমরা বাইবেল থেকে যে অংশটুকু আপনি আজকে আমাদের সম্মুখে পাঠ করেছেন, এটি আসলে প্রতিটি চার্চেই প্রয়োজন এটিকে উপস্থাপনা করা এবং এই বাক্যকে তুলে ধরা, যা আমাদের প্রতিটি পরিবারেই হওয়া উচিত, বাবা মাকে সম্মান করা। আজকে আমি বলতে চাই নির্দ্বিধায় যে আমি আমার সন্তানদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আমার যখন করোনা হয়েছিল তারা কিন্তু কেউ মাস্ক পরে আমার ঘরে ঢুকেনি। তারা উইদাউট মাস্ক তারা আমাকে সেবা যত্ন করেছে, আমাকে স্যালাইন দিয়েছে এবং আমাকে খাদ্য দিয়েছে। আমি দেখেছি আমার ছেলেকে, আমি দেখেছি আমার মেয়ে তখন গর্ভবতী, এখনো গর্ভবতী, তখন মানে একদম প্রথম দিকের গর্ভধারণ তার। এবং তার অনেকেই তাকে বলেছে যে আসলে আপনারও করোনা হবে এবং সেই সন্তান হয়তোবা মিসক্যারেজ হতে পারে, কিন্তু সে সেটি শুনেনি। সে তারা আমাকে সেবা যত্ন করেছে এবং খাদ্য দিয়ে। এটি আমার সন্তানদের কাছে আমার একটি বিশাল পাওয়া এবং আমি আপ টু ডেট আমি এটা মনে রাখবো যে সন্তানরা আমার জন্য করেছে। আর আমি বলতে চাই আজকে যে প্রভুর আশীর্বাদ আছে বলে এবং প্রভুতে নির্ভর করেছি বলেই আমি আমার সন্তানদের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছি। এবং এটি সত্যি কথা, অত্যন্ত সত্যি কথা যে আপনি জানেন পাস্টর স্টিফেন, যেটি আমি আমার মার মৃত্যুবার্ষিকীটি 33-34 বছর হলেও করি এবং আপনি সেই মৃত্যুবার্ষিকী পরিচালনা করে থাকেন। এবং আমি এটিকে চিন্তা করি যে যদি আজকে মা বেঁচে থাকতো তাহলে একটা শাড়ি হলেও তো দিতে হতো এবং যত্ন তার করতে হতো, কিন্তু আমি তার জন্য প্রার্থনা সভা করি। আমি ধন্যবাদ দিই যে এইটিকে আবার জাগরিত করা এবং মানে একটি নতুন উদ্যোগে আমরা বাবা মার প্রতি ভালোবাসা থাকতে হবে। এটি নতুন ভাবে বাক্যের দ্বারা শুনতে পেলাম, যেটি আসলে আমরা জাগতিকভাবে অনেক কিছুই শুনি, কিন্তু বাক্যের মাঝ দিয়ে আমরা শুনতে পাই এবং সেটি তুলে ধরেছেন, সেজন্য ধন্যবাদ দিই। আমি এখন একটি বিষয় আপনার কাছে জানতে চাবো, এটা আমার শিক্ষার জন্য, আমার বুঝার জন্য, আসলে আমার সঠিকতার জন্য, এবং ভুল থাকতে পারে চিন্তাধারায়, আপনি আমাকে কাইন্ডলি একটু বুঝিয়ে দিবেন যে আসলে এটি এই কারণে বলা হয়েছে। যেটি হলো দেখা গেছে যে যিশু যখন ওই ইয়ার ভিতরে জনগণের মাঝে প্রচার করছিলেন, জনতার মাঝে প্রচার করছিলেন, সে সময় তার মা, ভাই, বোন সবাই আসার পরে দেখা করতে চায়। তার শিষ্যরা যিশুকে বলে যে আপনার মা এসেছে, ভাই বোনেরা এসেছে, আপনি দেখা করেন। তখন যিশু বলেছেন, কে আমার মা, কে আমার ভাই বোন? তো এখানে আঙ্গুল তুলে বলেছেন, এখানে যারা শিক্ষা আমার পিতার বাক্য শুনছে তারাই আমার পিতা, তারাই আমার মাতা। এ বিষয়ে আমি একটু জানি। আরেকটি বিষয় জানি যে বাইবেলে এইটিও লেখা আছে যে আমাকে ভিন্ন আর কাউকে পিতা হিসাবে গ্রহণ করিও না। কিন্তু আবার যীশু খ্রিস্ট বলেছেন যে আমাদের জাগতিক পিতা এমন পিতা যে আমরা যদি রুটি চাই তাহলে সাপ দিবে না, রুটিই দিবে। আসলে আপনার কাছে, আপনি আমাদের শিক্ষক, আপনার কাছে আমরা শিখতে চাই যে আসলে বিষয়টা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, সেজন্য আপনি আমার এই কন্ট্রাডিকশনটা যদি ভেঙে দেন সেটি খুব ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে এটা কন্ট্রাডিক্ট হওয়ার কথাই, যদি আপনি সবগুলোকে এক জায়গায় করেন তাহলে এটা কন্ট্রাডিকশন হবে। কিন্তু যদি আপনি প্রেক্ষাপটগুলো দেখেন এবং আসলে উদ্দেশ্য দেখেন, অর্থাৎ সেই কথা বলার কারণ কি, কেন, তাহলে দেখবেন যে সেই প্রেক্ষাপটগুলো ভিন্ন এবং শিক্ষাগুলো আলাদা। যেমন যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন, যখন তার মা বাবা এসেছিলেন,
সেই সময় তিনি বলেছেন যে কে আমার মা, কে আমার ভাই, যারা আমার বাক্য শোনে এবং সেই মতো কাজ করে তারা আমার মা, তারা আমার ভাই। এটি এমন একটা বিষয়ের সঙ্গে আমরা তুলনা করতে পারি। মনে করুন একজন ডক্টর, তিনি অপারেশন থিয়েটারে আছেন। এখন হঠাৎ করে তার মা এবং তার বাবা দেখা করতে এসেছে, তিনি কি করবেন? তিনি রোগীকে কি ফেলে রেখে চলে যাবেন, অথবা তিনি কি তার পরিবারকে প্রথমে স্থান দিবেন? না। সো আমরা দেখি যে একজন ডক্টর অপারেশন থিয়েটারে থাকাকালীন সময় তিনি কখনোই, যাই ঘটুক না কেন, যত বড় ঘটনা হোক না কেন বা পারিবারিক যত বিষয় থাকুক না কেন, তিনি কিন্তু সেই দিকে মনোনিবেশ করেন। তো যিশু আসলে শিখিয়েছেন যে কিভাবে আমরা একত্রে থেকে আলাদা থাকতে পারি, আবার কিভাবে আলাদা থেকে একত্রিত হতে পারি। এটি সম্পর্ক গড়া, অর্থাৎ সম্পর্ক মেইনটেনের বিষয়, যেটা যিশু আসলে শিক্ষা দিচ্ছিলেন, যে আমাদের আসলে ঈশ্বরকে, কারণ তিনি বলছেন যে আমার থেকে মা বাবা ভাই বোন বেশি ভালোবাসে সে আমার যোগ্য না। That means what? That means he told us to give first priority to our Creator, to our Maker, to our God, and then everything is under Him, is after Him. So সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে যিশু যেটা বলছেন, কারণ সেই সময় যিশু যে কাজ করছিলেন, that was very important. He was teaching and preaching. এবং তিনি কোনোদিনই বাড়িতে ঘুরতে যাননি, বেড়াতে যাননি, অথবা নিজ মেষকে ফেলে তিনি নিজের অনুভূতি, আবেগের পিছনে, সম্পর্কের পিছনে তিনি ছুটেননি। এটি হচ্ছে সেখানকার শিক্ষা। আরেকটা জায়গায় যেখানে আপনি বলেছেন যে মা বাবার ক্ষেত্রে, সেটিও আমি বলতে চাই যে সেখানে প্রেক্ষাপট আলাদা। ঈশ্বর, যিশুর যে কথা বলেছেন এটা ঈশ্বরের কথা, এবং ঈশ্বর চান না যাতে আমরা আর কাউকে তার স্থানে তার মতো করে প্রায়োরিটি দেই, এবং তিনি চান যাতে আমরা সমস্ত কিছুর উপরে, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা তাকে তুলে ধরি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যিশুর কথাগুলোর মধ্যে কারণ আছে, শিক্ষা আছে এবং গভীর বিষয় লুকানো আছে। এটি সাধারণভাবে যদি আপনি মিলান তাহলে এটা কন্ট্রাডিক্ট হবে, মনে হবে একই কথা এখানে বলছে করো, আবার ওখানে বলছে করো না, এখানে বলছে বলো, ওখানে বলছে বলো না। যদি আপনি পাশাপাশি রাখেন কন্ট্রাডিক্ট হবে, কিন্তু যদি গভীর দৃষ্টি নিয়ে সেই পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেটি যদি আমরা আত্মা দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে না, তিনি কোনো কন্ট্রাডিক্ট আনেননি, বরং তিনি সাধারণ সিম্পল কথার মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার বিষয় বোঝাতে চেষ্টা করেছেন। আঙ্কেল, আশা করি আপনি উত্তর পেয়েছেন, জানি না। হ্যাঁ, ধন্যবাদ দিই যে সুন্দর উদাহরণের মাঝ দিয়ে আপনি আমাদেরকে, প্যারাবলসের মাঝ দিয়ে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারের একটি উদাহরণ দিয়ে আসলে খুব সুন্দর ভাবে আমি বুঝতে পেরেছি বিষয়টি। সেজন্য আপনাকে ধন্যবাদ দিই যে আপনার আসলে বোঝানোর ক্যাপাসিটি। কিন্তু আমি দেখেছি অনেক কিছু কিছু পালক আছে যারা এই জিনিসটাকে কেন্দ্র করে বলে যে আমার যিশু বাবা মাকে শ্রদ্ধা, মানে বাবা মাকে অত গুরুত্ব দেয়নি, অতএব আমি কেন গুরুত্ব দিব, আমি যিশু এবং ঈশ্বরকে গুরুত্ব দিব, ঈশ্বরের পথে চলবো এবং ঈশ্বর যেটি বলে সেটি করব বাবা মার বিষয়। কিন্তু আপনার এই সুন্দর উদাহরণ যেটি আসলে আমি আজকে শিখলাম যে যিশু যখন আসলে সেই ডাক্তারের মতো একটি কার্যরত ছিল এবং বিশেষ কার্যে, সেখানে আসলে পিতামাতা আসলে মানে ওটা ফেলে তো আর পিতামাতার সাথে দেখা করতে পারে না। এটা ঠিক আছে, খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এবং বুঝতে পেরেছি, সেজন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যদি কারো কন্ট্রিবিউশন থাকে আমি অনুরোধ করবো খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা কন্ট্রিবিউট করবেন, কারণ আমরা শেষ করতে চাই। আমি একটু বলতে চাই। আসলে হ্যাঁ, আমিও এই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে কিন্তু এখন ক্লিয়ার
বিষয়টা তার তিনি কিন্তু পরিবর্তন সমাজের আমিও ব্যক্তিগত ভাবে আমি বাক্য নিয়ে কথা বলি কারোর সাথে আমি বিশেষ করে এক বাড়ি খুব রাতে সঙ্গে যখন বাক্য করছিলাম ছিল খুব গুরুত্বপূর্ণ ফোন আসতেছিল, কিন্তু আমি একটা ফোন ধরারও আমার সে মনোযোগ ছিল না এবং আমার কোনো গুরুত্ব ছিল না। তার কারণ যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি বাক্য প্রচার করতেন, কারণ যখন তার বাক্য শুনতো এবং তখন পরিবর্তন করতো, আর এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন মন পরিবর্তন করে তার থেকে ফিরে আসে তখন স্বর্গরাজ্যে আনন্দ হয়। সেখানে একটা নতুন প্রাণের রক্ষার ক্ষেত্রে সেখানে নতুন একটা নাম লেখা, তখন মানুষ মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সেই প্রেক্ষাপট থেকেই তিনি এই কথাগুলো বলেছেন। আমি অনেক বিষয় আজকে আসলে ক্লিয়ার হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ পাস্টার বাবু, প্রভু আশীর্বাদ করুন। মিজান ভাই, অনেকদিন পরে আপনি যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ দি। আসলে বিদ্যুৎ না থাকার জন্য আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আঙ্কেল আবারও মিউট হয়ে গিয়েছে, শুনতে পাচ্ছি না আপনাকে। আঙ্কেল শুনতে পাচ্ছি না। মিউট হয়ে গেছে। স্মরণ করি আর কি, যেটি যে আমরা যেমন যিশুর আমরা মৃত্যুকে স্মরণার্থে আমরা প্রভুর খোঁজ নিই, তেমনি আমরা আমাদের সেই জাগতিক পিতামাতার সেই স্মরণ, আমরা আসলে এটাই আমাদের ভালোবাসা, যে আমরা তার মৃত্যুকে স্মরণ করা, আমরা সেই মৃত্যুবার্ষিকী পালন করা। আসলে যেমন প্রভু যিশু যেটি বলে রেখে গিয়েছিলেন, প্রভুর ভোজের মাধ্যমে যেন তার মৃত্যুকে আমরা স্মরণ করি। আসলে আমাদের বাবা মায়ের যে আমাদের তাদের সেই ক্রিয়াকর্মগুলি আসলে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আসলে আমাদের ওখানে দেখা যায় যে আমরা আমাদের বাবা মায়ের ভালো গুণগুলি তারপরে তাদের বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। এটি আসলে শুধুমাত্র আমাদেরই না, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেটি তাদের কাছে উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যে আসলে আমরা আমাদের বাবা মায়ের জন্য কি করেছি, তারা আমাদের জন্য কি করেছে। এটি আমি মনে করি যে অনেকে স্মরণ সভা করতে চায় না, বা বাবা মায়ের কোনো এগুলি অযথা খরচ করতে চায় না, কিন্তু আমি মনে করি যে করা উচিত। কারণ এগুলি পরবর্তী প্রজন্মর কাছে, বর্তমান যে যুগ আসছে, যে এখন হচ্ছে সমস্ত কিছুই যে ডিজিটাল, পরবর্তীতে দেখা যাবে যে এইসব বিষয় আর আমাদের সন্তানেরা বা তার পরবর্তী জেনারেশনেরা আর আমাদের কথা মনেই করবে না। এমনকি যে তারা আসলে যে যুগ আসছে, যে ধর্ম তাদের করবে কিনা এটাও মানে বিরাট চিন্তার বিষয় আর কি। অনেক সময় দেখি আমরা অনেক সময় আসলে এইগুলি আমরা এখন আমরা এগুলি করছি। আমাদের ধন্যবাদ দিই যে এই মহামারীকালীন আমরা প্রভুর কাছে অনেকে আমরা কাছে এসেছি, কিন্তু আসলে কতজন আমরা হৃদয় গভীর থেকে সেটি আমরা নিচ্ছি। আমরা হয়তো আমরা অনেক জায়গায় আমরা যুক্ত হচ্ছি, অনেক প্রচার শুনছি, কিন্তু আসলে প্রকৃতভাবে আমরা সেই 10 কন্যার মধ্যে আমরা সেই যে 5 কন্যার যে তৈল নিয়ে যারা গিয়েছিল বরের সঙ্গে, সেই জায়গাতে আমরা আসলে থাকতে পারবো কি না, এইটা হচ্ছে আমাদের বিষয় আর কি। আমি মনে করি এটা, যার জন্য আজকের যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, আসলে আমরাও চেষ্টা করি ভাই বোন, আমাদের মা গত এই আগামী মাসের 7 তারিখে 2 বছর পূর্ণ হবে। বাবা প্রায় 2001-এ মারা গিয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করি, আমি করছি আর কি, যতদূর আমার ভাই বোনকে সঙ্গে নিয়ে চেষ্টা করি আমরা এইগুলি, কারণ এগুলি দরকার আছে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। ধন্যবাদ দি। সুন্দর আজকে
সেটি বলল যে আমাদের বাবা মা নাই, কিন্তু আমরা যেন সে আমাদের স্বর্গস্থ পিতা, তাকে যেন আমরা বাবা মা হিসাবে আমাদের সেই বাবা মায়ের প্রতি যে কর্তব্য, আমরা যেন তার প্রতি সেই কর্তব্য আমরা যেন দেখাতে পারি, আমরা সেটি যেন আমরা পালন করতে পারি, যেন এর মাধ্যমে আমরা যেন প্রভুকে গৌরবান্বিত করতে পারি। ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। আমাদের পাস্টর, আমরা নতুন নতুন বাক্য পাচ্ছি। আমি ধন্যবাদ দিই। আসলে আজকে যদিও আমি শুনতে পারি নাই, পরবর্তীতে যেহেতু রেকর্ড আছে আমি শুনে নেব। আসলে এইটাই, এই যে সুন্দর আজকে বাবা মায়ের প্রতি আবার নতুন ভাবে আমরা শিক্ষা পেলাম, এবং এটি পেলাম যে আজকে ভালো লাগলো যে মারা গেছে কিন্তু আমরা ঈশ্বরকে যেন আমরা বাবা মা হিসাবে, আবার তাকে যেন আমরা আমাদের বাবা মাকে যেটি করতাম, যেন আমরা প্রকৃতভাবে ঈশ্বরকে যেন সেইভাবে আমরা তাকে করতে পারি। এই যে এই প্রচারগুলি, এগুলি আমরা আসলে কখনো পাইনি আর কি। এইরকম আহ মানে কি বলবো, এটি হচ্ছে অন্য ধরনের আর কি, এরকম প্রচার শুনি নাই। এত আমি এই বড় হয়েছি, এত আমিও সন্তানের পিতা হয়েছি, কিন্তু এরকম ধরনের আসলে এই যে চিন্তা, আমি মনে করি আমাদের পাস্টরের সেই গুণগুলি রয়েছে, প্রভু তাকে আরো ব্যবহার করুক। যেহেতু তিনিও সেই সিডিসি সেখানেও বড় দায়িত্বে রয়েছেন, সেখানে তারও যারা তার সেই সান্নিধ্যে থাকে তাদের সন্তান হিসাবে সেও পরিচালনা দেয়। ধন্যবাদ করি যেন এরূপ ভাবে এই সন্তানের মাধ্যমে যেন আমরা আরো সেই নতুন নতুন বাক্য আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, যেন যে ভুল ভ্রান্তি গুলা শুধরিয়ে যেন আমরা সুন্দরভাবে আমরা প্রভুর পথে যেন আমরা চলতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল, শুধু কন্ট্রিবিউশনের জন্য ঈশ্বর আশীর্বাদ করুন। লাইলা আপু কিছু বলবেন না, আপনার মুখ দেখে মনে হচ্ছে। আমি প্রথমে সুযোগ মানে কথা শুনে এত মানে পড়ছি, মানে আমি মানে ব্রেনে কাজ করতেছি না। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে মানে কথাটা ছিল, আসলে আমি কি বলবো যে আমি মিলাইতে পারতেছি না যে একবার বোঝা যাচ্ছে কেন আপনি আজকের দিনে জিনিসটা চুজ করলেন। আমি মানে সর্বক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত আছি, আর আপনি আজকের দিনে সাবজেক্টটা চুজ করলেন, যেদিন আমি জয়েন করি না সেদিন যদি করতেন তাহলে মনে ভালো হতো, মানে আমার মানে শোনাও হতো না। আর আমি আসলে তোটা মানে কি বলবো, আমার জন্মদাতা মা, হ্যাঁ, আমার জন্মদাতা মাকে আমি আজ পর্যন্ত কখনো মা বলে ডাকি নাই। আজ পর্যন্ত তাকে মা বলে ডাকি নাই। আমি অনেক প্রার্থনা করছি, বা আমি যখন ঈশ্বরকে আমার মানে স্বীকার করছি, তখন আমি নতুন জন্ম নিচ্ছি, তখনও আমি হচ্ছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা যে আসলে তাকে আমি ক্ষমা করতে পারতেছিলাম না। যখন আমি কাউকে ক্ষমা না করলে নিজে ক্ষমা পাবো না, তখন আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু তারপর প্রার্থনাও করেছি যে অ্যাটলিস্ট আমি আমার বাবাকে বাবা বলে ডাকছি, তাহলে মাকে কেন নয়। কিন্তু আমি শোনার পরে এখন নতুন করে আবার চিন্তা করতেছি, কিন্তু তারপরেও ফোন করবো, আবার মনে হচ্ছে আমি মনে বলতে পারবো না। আমার জন্য প্রার্থনা আপনি পারবেন এবং আমি প্রার্থনা করি যে প্রতিবন্ধকতায় রয়েছে আসুক না কেন, আপনাকে এটা পারতেই হবে। এটা আপনাকে এখান থেকে আপনাকে মুক্ত হতেই হবে, কারণ যে আপনাকে গর্ভে ধারণ করেছেন তার অধিকার আছে আপনার উপরে, এবং আপনার অধিকার আছে তার উপরে। আপনাকে পারতেই হবে, এবং আমি কন্টিনিউয়াসলি আপনার জন্য প্রার্থনা করব, এবং আমি বিশ্বাস করি যে প্রভু সহজে এটি করবে। হয়তো আমার বোন যে মা এটা কোথায় রেখেছে, বা মা এটা কোথায় মানে মানে কোথায় গেছে, বাট সরাসরি তাকে আমি আজ পর্যন্ত কখনো ডাকি নাই। আমি চেষ্টা করছি, আমার গলার এই পর্যন্ত আসে কিন্তু বের হয় না। আমি সেই সময়ও আমি মানে প্রার্থনা করছি, তো আমি কেন পারতেছি না। এনিওয়ে, আমি তাকে যদি ক্ষমা করতে পারি তাহলে আমি কেন তাকে ডাকতে পারবো না। কিন্তু আমি এখনো পারি না। আপনার এই
প্রচার শোনার পরে আমার আগেও আমি ভেবেছি যে মনে হচ্ছে যে আমি কোন একটা বন্ধকতার মধ্যে আছি, যার কারণে আমি হয়তো আরো আগাইতে পারছি। এখন আমার নতুন করে আমার চিন্তা ফেলে দিল, এটাই কি আমার সেই বন্ধকতা যেখান থেকে আমি মুক্ত হতে পারছি না বলে আমি Yes. আরো Yes, yes. এখানেই আমি 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 আপনাকে উৎসাহ দিতে চাই যে আপনি বলছে, বাক্যে বলছে, ধন্য সেই ব্যক্তি যারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে গণ্য হবে। এবং আমরা বিশ্বাস করি আমরা এখানে প্রত্যেকেই প্রভুর সন্তান। আমি জানি না আপনার ব্যক্তিগত জীবনে আপনি যা বললেন, শিওর আমি আপনাকে বলছি যে আমি জানি না, এবং আমি জানি না যে আজকে আমি এই বাক্য প্রচার করবো। আমি যখন প্রার্থনা করছিলাম, আপনি জানেন যে দুপুরে ফাস্টিং প্রেয়ারের পরে আমি প্রার্থনা করছিলাম যে প্রভু আমি কি নিয়ে প্রচার করবো। ইভেন আমি কিন্তু বাসায়ও যাইনি, তো প্রভু আমাকে বললেন যে এই 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 বাক্যটা যাতে প্রচার করতে। এবং আমি মনে করি আজকের দিনটা আপনার, আজকের দিনটি আপনার, এটি আজকে আপনার দিন, আপনার মুক্তির দিন, আপনার স্বাধীনতার দিন। হালেলুয়া। এবং আপনি আপনার মাকে নিজের কণ্ঠে ডাকবেন তো ডাকবেনই, নিজে হাতে রান্না করে খাওয়াতে সক্ষম হবেন যিশু নামে। সমস্ত আত্মা, সমস্ত স্পিরিট যারা আপনাকে এবং আপনার মায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আমি তাদেরকে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে ধ্বংস ঘোষণা করি, তাদেরকে আমি ছিন্ন করি, তাদের সমূলে উৎপাদন করি যিশু নামে। আমি আপনার কণ্ঠকে মুক্ত ঘোষণা করি যিশু নামে। আমি এই মুহূর্তে পবিত্র আত্মার স্পর্শ আপনার শরীরে যাচনা করি এবং আপনার সেই স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় আশীর্বাদ আপনার জীবনে ঘোষণা করি যিশু নামে। আগামী রবিবারের আগে আপনি সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে। বিশ্বাস করুন, আমার প্রভু জীবিত। He is the same yesterday, today and forever. তিনি আদিতে যেমন ছিলেন, এখনো তেমনি আছেন এবং অনন্তকাল তিনি তেমনি থাকবেন। প্রভু আপনার জন্য করবেন। যে ক্রন্দন রয়েছে আপনার হৃদয়ে, যে পাথর রয়েছে আপনার হৃদয়ে, এই মুহূর্তে in the name of Jesus I break them out. I set all the spirit of darkness go back. Amen. Let there be freedom in the name of Jesus. There will be free. You will be free in the name of Jesus. There will be freedom. আমি আপনাকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করি যিশু নাম। প্রভু তিনি আপনার হৃদয়ে তার দক্ষিণ হস্ত প্রদান করুন এবং আপনার সমস্ত কষ্ট থেকে আপনাকে মুক্ত দিন যিশু নাম। সমস্ত বন্ধন থেকে, শয়তানের পরিকল্পনা থেকে, শয়তানের খাঁচা থেকে আপনাকে প্রভু নিজ হস্তে মুক্ত করুন যিশু নাম। In Jesus mighty name I decree. আর এই ঘোষণা আমি যিশু নামে দিই। বিশ্বাস করুন, প্রভু অলৌকিক কিছু করতে যাচ্ছে এবং আপনি সাক্ষ্য দিতে সক্ষম হবেন। We love you. We love your mother. We love our mother and we love our father. The Lord bless you in Jesus' name. আমরা সকলে সাক্ষ্য শুনবো খুব শীঘ্রই। অবশ্যই আমরা সাক্ষ্য শুনবো। আমি আনন্দিত যে প্রভু আজকে আমাদেরকে এখানে এনেছেন। প্রভু তিনি তার বাক্য প্রেরণ করেছেন। আমি গতকালকে একটি সাক্ষ্য দিতে চাই। গতকালকে যখন আমরা আরসিসিজি নেপালের প্রচার করছিলাম, আর সেই সময় মন্দ আত্মার ম্যানিফেস্টেশন আসে। বদর ভাই, সেই মহিলা আবারও ম্যানিফেস্টেশন হয়, আপনি যাকে দেখেছিলেন গোপালগঞ্জে থাকতে, এবং সেখানেই সেই প্রার্থনায় প্রভু এই অনলাইনের মধ্যে দিয়ে তাকে স্পর্শ করেন। তিনি স্থির থাকতে পারছিলেন না এবং শেষে তিনি মুক্ত হন। আমি ভিডিওর একটি অংশ শেয়ার করব আপনাদের সাথে। আমি পুরোটা শেয়ার করব না, একটু অংশ শেয়ার করব, আপনারা সেটা দেখতে পাবেন। প্রভু তিনি অলৌকিক কাজ করছেন এবং তার উপস্থিতি আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ঘরে রয়েছে। তো আমি ধন্যবাদ দিই আমার
এই বোন লায়লার জন্য। আমি দেখেছি প্রভুর উপস্থিতি তার জীবনে, এবং আজকে আমি বিশ্বাস করি তিনি সম্পূর্ণ মুক্ত। প্রভু তিনি বলেছেন যে তিনি শেষকালে তার ভাববাদীদের প্রেরণ করবেন, যারা তার সন্তানদের হৃদয় পিতার দিকে ফিরাবে এবং মাতার দিকে ফিরাবে। আর আজকে শেষকাল, এটি শেষ সময়, আমাদেরকে আমাদের নিজ নিজ পিতামাতার কাছে ফিরে যাবার সময় এবং তাদের সাথে সে আশীর্বাদের সম্পর্ক স্থাপনের সময়। ধন্যবাদ দিই বোন লায়লা। বিশ্বাস করি আগামী সপ্তাহের আগেই আপনি আসবেন এবং সাক্ষ্য দিবেন। শুধু সাক্ষ্য না, আমরা আপনার মার সঙ্গেও কথা বলতে চাই। এই জুমের মধ্যে দিয়ে আসবে এবং আপনার মাও সাক্ষ্য দিবেন যিশু নামে। প্রভু তিনি করবেন, যে আমরা নয় কিন্তু ঈশ্বর সর্বশক্তি। আর যদি কারো কোনো কন্ট্রিবিউশন না থাকে, আমি অনুরোধ করবো শিউলি আছি প্রার্থনা করবেন আমাদের সকলের জন্য, এবং এরপরে আমরা শেষ প্রার্থনায় যাব। আর কোনো বিষয় আছে? কেউ কথা বলবে নাকি? লাইলা আপু বলছিল। সবাইকে ধন্যবাদ। আমাকে একটু আপনাদের পার্সোনাল প্রার্থনা একটু স্মরণ করবেন। আমরা প্রার্থনায় যাই, আর কোনো বিষয় নাই, যেহেতু আমরা সকলে প্রার্থনায় যাই। আমাদের স্বর্গের প্রভু, মহান প্রভুর কাছে আমরা আমাদের নিবেদন আমরা তুলে দিই। প্রিয় প্রভু যীশু খ্রিস্ট, তোমার প্রিয় নামে ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। তুমি আমাদেরকে আরেকটি বার তোমার আশ্চর্য অনুগ্রহ, তোমার আশ্চর্য দয়া দিয়ে ধরে রেখেছো প্রভু। আজকের এই দিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা। আমাদেরকে তুমি রক্ষা বহন করে নিয়ে আসছো প্রভু। আজকের দিনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন ছিল, আমাদের আলো, বাতাস পিতা, অক্সিজেন, খাদ্য, সমস্ত কিছু তুমি জুগিয়েছো পিতা। তোমার মহান নামে ধন্যবাদ, প্রশংসা করি প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি রাজাদের রাজা প্রভু। তুমি ইয়াহোবা শালোম, ইয়াহোবা আদনাই, ইয়াহোবা নিশি প্রভু। তোমার সেই মহানামের ধন্যবাদ প্রশংসা করি। তোমার চরণে উবর হয়ে পড়ি প্রভু। তোমার চরণে আমাদের মস্তক রাখি, তোমার চরণ চুম্বন করি প্রভু। আমরা অযোগ্য প্রভু, আমরা বড়ই অসহায়, বড়ই অক্ষম প্রভু। আমাদের এমন কোনো ধার্মিকতা নাই, এমন কোনো গুণ নাই আমরা যা দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি, কিন্তু প্রভু তুমি কেবল তোমার দয়াই আমাদের জীবনের জন্য যথেষ্ট প্রভু। আমরা সেই দয়াই আমাদের জীবনে চাই প্রভু। তুমি সর্বক্ষণ আমাদের তোমার দয়ার নিচে রাখো প্রভু। প্রভু আমাদের বিপক্ষ শয়তান সবসময় প্রভু তোমার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে চায় প্রভু। প্রভু আমরা সেই শয়তানকে আমরা ধ্বংস করি তোমার যিশুর নামে প্রভু। তার কোনো কর্তৃত্ব আমাদের কারো জীবনে থাকবে না, কারো পরিবারে থাকবে না প্রভু। তুমি সেই শয়তানকে আমাদের জীবন থেকে দূরে রাখো প্রভু। আমরা যেন তোমার সন্তান হতে পারি, তুমি সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ তুমি আমাদের দান করো প্রভু। ধন্যবাদ দিই আজকের এই বাক্যের জন্য প্রভু, এটা আমার জন্য এবং আমার এই ভাই বোন প্রত্যেকের জন্য প্রভু। আমরা আমাদের পিতা মাতাকে সমাদর করতে পারি প্রভু। যাদের পিতা মাতা আছে প্রভু, আমরা যেন আজকের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা আমাদের পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব, যে কর্তব্য, সেটি যেন আমরা করি প্রভু। আমরা জেনেছি প্রভু যে আমাদের দান দশমাংশ সেটি তোমার কাছে গ্রাহ্য হবে না প্রভু, যদি আমরা পিতা মাতাকে অসম্মান করি, অসমাদর করি। হ্যাঁ প্রভু, আমরা যেন সতর্ক হই প্রভু। আমরা যেন আমাদের দায়িত্ব ভুলে না যাই প্রভু। আমরা যেন আগে আমাদের পিতা মাতাকে সমাদর করি, তাদের প্রতি আমাদের যে কর্তব্য, যে দায়িত্ব, সেটি পালন করি, তাহলে তোমার কাছে আমাদের সমস্ত কিছু গ্রাহ্য নিয়ে হবে প্রভু। আমরা ধন্যবাদ দিই বাক্যের জন্য পিতা, যেটি আমাদের অনেকের মনে নতুন করে চেতনা দিয়েছে প্রভু। আমরা যারা পিতামাতা হারিয়েছি পিতা, জাগতিক পিতামাতা, কিন্তু তুমি আমাদের সেই পিতা, তুমি আমাদের সেই মাতা প্রভু। তুমি বলেছো তুমি সেই পিতৃহীন মাতৃহীনদের তুমি পিতা, এবং তুমি সেই বিধবা স্বামী প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু,
যারা আমরা আমাদের জগতের পিতামাতাকে হারিয়েছি প্রভু, আমাদের সমস্ত কিছু তুমি দেখাশোনা করছো। তোমার কাছে যেন আমরা সমস্ত আবেদন, আমাদের যাচনা, আমাদের নিবেদন তোমার কাছে পৌঁছে দিই প্রভু। কারণ তুমি আমাদের সে স্বর্গের পিতা, তুমি অনন্তকাল স্থায়ী পিতা। এই জগতে সবাই আমরা চলে যাব পিতা, আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে প্রভু, আমরাও চলে যাব, কিন্তু প্রভু তুমি যে ছিলে, আছো এবং অনন্ত অনন্ত কাল স্থায়ী প্রভু। আমরা সেই প্রভুর ভজনা করি, সেই প্রভুর আরাধনা করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু তোমার এই বাক্যের জন্য, তোমার সন্তানের জন্য, যার মধ্যে দিয়ে তুমি আজকে আমাদের এই বাক্য দিয়েছে প্রভু। সেই সন্তানকে আমি তোমার কাছে রাখি প্রভু। তুমি তোমার অভিষিক্ত ব্যক্তি প্রভু, তাকে যেন আমরা স্পর্শ করি খুব সতর্কতার সাথে প্রভু, যেন আমাদের জীবনের কোনো দণ্ডাজ্ঞা আমরা গ্রহণ না করি প্রভু। ধন্যবাদ দিই সন্তানের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার বাবা পিতা মাতা সকলের জন্য প্রভু। তো সবাইকে তুমি তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো। এই সন্তানের মধ্যে দিয়ে তোমার বাক্য না, বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আরো অনেকের কাছে পৌঁছে দাও প্রভু। ধন্যবাদ দিই তুমি তাকে ব্যবহার করতে শুরু করেছে প্রভু, তুমি আরো উত্তম রূপে তাকে ব্যবহার করো প্রভু। ধন্যবাদ দিই, প্রার্থনা করি প্রভু আমাদের সেই 25 তারিখের সেই বাপ্তিস্ম অনুষ্ঠানের জন্য পিতা, সেই জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু আয়োজন, যারা এর সাথে যুক্ত এবং যারা কথা বলবে, যারা বিভিন্ন কাজের দায়িত্বে আছে প্রভু, আমি প্রত্যেককে তোমার রক্তে আবৃত করি প্রভু। সেই স্থানকে তোমার রক্তে আবৃত করি এবং যারা সে বিভিন্ন স্থান থেকে যাতায়াত করে প্রত্যেককে তোমার দয়ার নিচে রাখি প্রভু। তুমি একটি সুন্দর সম্মিলন আমাদের মধ্যে দাও, যেন প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা হয়। আমাদের কারো কোনো কৃতিত্ব নয় প্রভু, কিন্তু তুমি যেন গৌরবান্বিত হও প্রভু। সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ, সে দয়া আমাদের প্রত্যেককে করো প্রভু। এর জন্য যা প্রয়োজন, সে আর্থিক প্রয়োজন আছে প্রভু, তুমি অনেকের অন্তরে কথা বলো, যেন অনেকের সেই হাত বাড়িয়ে দিতে পারে প্রভু। কারণ এটি তোমার কাজ, তোমার জন্য যেন আমরা আমাদের দান দশমাংশ আমরা উপহার তোমাকে দিতে পারি প্রভু, যেন আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি প্রভু। সেই আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকের দান করো। রাত্রি ভার তোমার হাতে রাখি, সুনিদ্রা সুবিশ্রাম দাও, যেন সুন্দর সকাল দেখে দাও। আর তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারি। আমি আমাদের লায়লা বোনের জন্য প্রার্থনা করি প্রভু, তার যে অন্তরে ব্যথা, যে কষ্ট আমরা দেখেছি প্রভু গো, তুমি জানো যে প্রতিবন্ধকতা তার জীবনে আছে, তার মায়ের সাথে সুন্দর সম্পর্কে প্রভু গো। প্রভু তুমি তার মধ্যে সেই পাথর তুমি সরিয়ে দাও, তার ভিতরে যে কঠিনতা আছে তুমি সরিয়ে দাও প্রভু। প্রভু মা সবচেয়ে পৃথিবীতে মিষ্টি ডাক প্রভু, সে মা ডাক প্রভু, সেই মাকে মা বলে ডাকতে তাকে সাহায্য করার জন্য, সেই বাঁধ যেটি এতদিন চাপা পড়ে আছে প্রভু, সেই বাঁধ যেন ভেঙে যায়, এই উচ্ছলতা সে ফিরে পায় প্রভু, এবং তার মা এবং সন্তানের অপূর্ব মিলন আমরা দেখতে পেয়ে যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারি। আবার আমরা তোমার হাতে সমর্পিত, সমস্ত রাত্রি ভার বহন করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, কারণ এই বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার প্রিয় নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবী। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি, তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা আবার আসবো এবং প্রভুর সান্নিধ্যে থাকবো। আঙ্কেল, থ্যাংক ইউ। আঙ্কেল, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দুপুর 12টায় মিলিত হব প্রার্থনায়। দুপুর 12টায় আমরা, প্লিজ যারা উপবাস এখনো শুরু করেননি, আমি চাই অ্যাটলিস্ট একদিন হলেও কষ্ট হলেও অ্যাটলিস্ট দুপুর 12টা পর্যন্ত থাকবে। প্রভু এর মধ্যে দিয়ে আশীর্বাদ করবেন যিশু নামে। So Laila, thank you very much for joining with us today. Devashish uncle, thank you. আশা করি শুনতে পাচ্ছেন। Apranti, thank you very much. Purnota, praise the Lord.
Good. Okay. Also আমরা একসঙ্গে বলি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম প্রভুর প্রেম এবং এবং পবিত্র আত্মার পবিত্র সহভাগিতা আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। সহবর্তী আমেন। কেবল মঙ্গল ও দয়ায় মঙ্গল আমার দয়ায় জীবনের আমার সমুদয় দিন জীবনের সমুদয় দিন আমার অনুচর আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভুর আর আমি গৃহে সদাপ্রভুর গৃহে চিরদিন বসিত করিব। অনন্তকাল বাস করিব। আমেন। আমেন। প্রভু শান্তি আপনাদের প্রত্যেকের সহবর্তী হোক যিশু নামে। আমেন। ইম্মানুয়েল।